আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারশফের সূত্র, কেভিএল কেসিএল, আর এই কেভিএল কেসিএলের মাঝে থাকবে আমাদের ওই আনব্যালেন্সড হুইট সিস্টেম ব্রিজটা, তারপর হচ্ছে কোষের সমবায়, হিমেল দেখতেছে মুখের দিকে, তারপর শান্ট এমিটার, গ্যালভানোমিটার আর ভোল্টমিটার থাকতেছে, আর মিটার ব্রিজ থাকতেছে। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ শুরু করে দিই। আমরা প্রথমে আসি, একটু লিখে ফেলছো তোমরা হয়তো বা, লিখে নিবা, সেটা হচ্ছে আমাদের কারশফের সূত্রটা। তো আমরা যে কাজটা করবো আর কি, আমরা প্রথমে আসি কারশফের সূত্র। তো কেউ একজন আমাকে বলবা যে কারশফের সূত্র আসলে বেসিক্যালি হয় কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাদের নর্মাল জানা আছে আমাদের, যে একটা হচ্ছে আমাদের কেসিএল, আরটা হচ্ছে আমাদের কেভিএল। কেসিএলটা কী জিনিস বা ফুল মিনিংটা কী জিনিস? এটা কিরশফ কারেন্ট ল, আরটা হচ্ছে কিরশফ ভোল্টেজ ল। তো আমি এতটুকু তোমাদের কাছে আশা করবো যে আমাদের কেসিএল আর কেভিএল বিষয়গুলো তোমাদের জানা আছে। ফার্স্ট ইয়ার তো আমরা পড়ে ফেলছি, আরও সুন্দরভাবে পড়বো আমরা, সেই বিষয়গুলো একটু খেয়াল করি আমরা। তো প্রথমেই চলে আসি আমরা, দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি ধীরে ধীরে তোমাদের কথা বলি। প্রথমে চলে আসি আমরা কেসিএলে। তো কেসিএল কী জিনিসটা? তো এটা খুবই সুন্দর জিনিস। কেসিএল ব্যাপারটা এরকমটা দেখো হিমেল। তো আমি এইটা পয়েন্ট বললাম, এই পয়েন্টে আমরা যদি কেসিএলের কথা বলি, তাহলে মনে করলাম এখানে আমাদের একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টে মনে করলাম তড়িৎ আসতেছে, এটা আমাদের I1 তড়িৎ, এটা আমাদের I2 তড়িৎ, তারপর এখানে আমাদের আসতেছে হচ্ছে আমাদের এখানে I3 তড়িৎ। এই পয়েন্টে জমা হচ্ছে তাহলে কটা তড়িৎ বলো তো? তিনটা তড়িৎ জমা হচ্ছে। আর এইখান দিয়ে যাচ্ছে হচ্ছে দুটো তড়িৎ, একটা হচ্ছে আমাদের I4, একটা হচ্ছে আমাদের I5। তো নর্মালি যদি আমরা এবার কারশফের প্রথম সূত্রটা খাটাই, যেটাকে আমরা বলতেছি কেসিএল, তাহলে আমাদের আসলে বেসিক্যালি আসবেটা কি? তো নর্মালি আসলে এটা বোঝা যায়, কোথা থেকে বোঝা যায় জানো? আমরা যদি এভাবে কল্পনা করি যে আমাদের একটা পানির পাইপ, এটা দিয়ে আমাদের 100 কেজি পানি যাচ্ছে, যাওয়ার পর এখানে রাস্তা পাইছে সেই কয়টা বলো তো? দুইটা। আমি স্পষ্ট বুঝতে পারতেছি, মনে করলাম এ পাশে গেল, 100-র মাঝে গেল 60 কেজি, আর বাদ বাকি থাকবে 40 কেজি, সে যাবে আমাদের এই পাশে। কথা বুঝলা কি? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি। আমি যদি তোমাকে বলি এবার বলো তো এই পয়েন্ট আসলে কতটুকু পানি আছে? হ্যাঁ, আসলো 100, গেল এপাশে 60, এপাশে 40, তাহলে থাকলো কত? 0। আরে তাহলে আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি, আমাদের এখানে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টটা কেমন বলতো আমাদের আলটিমেটলি সমান। তো এভাবে বলা উচিত ছিল, যদি আমাদের এখানে ইনকামিং কারেন্টটা আরও কয়েকটা শাখা প্রশাখা দিয়ে আসতো, তখন আমি বলতাম যে সামেশন অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। কথা মানে বোঝো নেই? তাহলে আমি স্পষ্ট এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারি যে আমাদের এখানে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কেমন হচ্ছে? আমাদের সমান হচ্ছে। আগত কারেন্টের সমষ্টি, নির্গত কারেন্টের সমষ্টি কেমন হচ্ছে? সমান। তো এই দিকে বেশি কিছু না, যে আমরা এখানে একটু আসি। আমরা বলছিলাম যে পানি যেরকম, পানিকে যেভাবে কল্পনা করব, ঠিক একইভাবে তড়িৎকে আমরা কল্পনা করব। তাই ঠিক একইভাবে আমি বলতে পারবো এইখানে এই বিন্দুর ক্ষেত্রে যদি কেসিএল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের ইনকামিং কারেন্ট কোনগুলো না? আমাদের I1, I2, I3। তাহলে এবার আমি বুঝতে পারতেছি এখানে ইনকামিং কারেন্ট যেগুলো আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু হবে আমাদের আউটগোয়িং কারেন্ট। আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে আমাদের I4 প্লাস হচ্ছে আমাদের I5। কথা বুঝলে তো? তাহলে এখান থেকে আমি আসলে এটাকে এভাবে বলি যে আমাদের এখানে লেখা যেতে এভাবে, আমরা চাইলে লিখতে পারতাম যে সামেশন অফ I অফ ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ I অফ আউট। তাহলে এখান থেকে লেখা যেতে, একবার লেখা যেতে এভাবে, এই পুরোটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের আসতো সামেশন অফ I অফ ইন মাইনাস I অফ কী বলতো আউট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি নর্মালি বলতে পারবো যে সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। এবং এইটাকেই বলা হয় কারশফের প্রথম সূত্র, যেটাকে আমরা বলতেছি কেসিএল বা কারশফ কারেন্ট ল। এখন এখানে কিছু একটা ব্যাপার আছে, কিছু ব্যাপার স্যাপার, সেটা কী রকম জিনিস একটু তোমাদের বলি। এইখানে তোমরা একটু খেয়াল করতে বলছো যে সামেশন অফ I সমান 0 বানিয়ে দিচ্ছ তুমি। আচ্ছা, আবার আমরা জানি I সমান হচ্ছে কিউ বাই টি। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে সামেশন অফ কিউ বাই টি ইজ ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি সামেশন অফ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমরা জানি যে কোনো কিছু সর্বমোট মানে টোটাল সামেশন অফ কিছু একটা ইজ ইকুয়াল টু 0 হলে আমরা জানি যে এখানে আমাদের একটা সংরক্ষণশীলতা সূত্র মানতেছে। আর সামেশন অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, কাজ ইজ ইকুয়াল টু 0। তাহলে কাজ আসলে শক্তি তোমার ধ্বংস অথবা বিনষ্ট হচ্ছে না, জাস্ট একরূপ থেকে অনুরূপে রূপান্তর হচ্ছে। সেইটা আমরা বলতেছি সামেশন অফ কিউ সমান 0 হলে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে চার্জের সংরক্ষণশীলতা সূত্র মানতেছে। চার্জ ধ্বংস হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না নতুন করে, জাস্ট কি হচ্ছে, ইনকামিংটা আউটগোয়িংয়ে রূপান্তর হচ্ছে। ব্যাপারটা এটা। তো এই জন্য তোমরা একটা বিষয় মাথায় রাখবা যে কারশফ কারেন্ট ল যেটা আছে, যেটাকে আমরা বলতেছি কারশফের প্রথম সূত্র, এই সূত্রের কয়েকটা নাম থাকে। একটা হচ্ছে কেসিএল, আরটা কি, এই সূত্রটা কি মান মেনটেন করে?
চার্জের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। পরীক্ষা আসবে কাশ্যপের প্রথম সূত্র কিসের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে? তখন চার্জের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু বিষয় আমরা শিখবো যে আসলে আমরা কোথায় কেসিএল অ্যাপ্লাই করব, কোথায় কেভিএল অ্যাপ্লাই করবো না করবো, সেই বিষয়গুলো আমরা ডিটেলসে শিখবো, স্টেপ বাই স্টেপ আসি আর কি। এবার একটু আমি কথা বলি। আচ্ছা, তোমরা একটু বিষয়গুলো খেয়াল করে দেখো। যেহেতু আমরা বলতে পারবো যে আমাদের এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তার মানে আমি চাইলে ইনকামিংগুলোকে প্লাস বলতে পারি, আবার আউটগোয়িংগুলোকে কী বলতে পারবো। মানে খেয়াল করে দেখো, যখন আমি উভয় পাশে যখন লিখবো তখন সবগুলোই এটাও প্লাস, ইনকামিংও প্লাস, আউটগোয়িংও প্লাস। বাট যখন আমি এক পাশে লিখতে চাইবো, যেমন আমাদের এখানে যেটা আছে, এই লাইনটা যেটা আছে, এইখানে লিখি এই লাইন থেকে, তাহলে এইগুলো ছিল আমাদের কী বলতো, ইনকামিং ছিল, আর এইগুলো কী ছিল আমাদের আউটগোয়িং। তাহলে আমি চাচ্ছি যে আমি এইগুলোকে প্লাস বানাবো, এটাকে মাইনাস বানাবো, এক পাশে নিয়ে আসার ক্ষেত্রে তখন কী হবে আমাদের, এটা লেখা যাবে I1 + I2 + I3 - I4 - I5 ইজ ইকুয়াল টু 0। অথবা এটাকে আরেকটাভাবে লেখা যাবে না, আমি এবার আউটগোয়িংগুলোকে ঠিক রাখবো, ওইগুলোকে ওই পাশে নিয়ে যাবো। তার মানে আমি লিখতে পারবো এবার -I1 - I2 - I3 + I4 + I5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও আমাদের কারেক্ট, এটাও আমাদের কী বলতো কারেক্ট। তো পরীক্ষা এমসিকিউ দিবে এরকম করে দেওয়ার পর যে নিচের কোনটি কারেক্ট বা নিচের কোনটি সঠিক, তখন দেখতে হবে তোমাকে, জাস্ট মাথা রাখা লাগবে। যদি এক পাশে থাকে সবগুলো কারেন্ট, তাহলে হয় ইনকামিং প্লাস আউটগোয়িং মাইনাস, আর নতুবা আউটগোয়িং প্লাস ইনকামিং কী বলো তোমাদের প্লাস, যে কোনো দুইটাই সঠিক। তো এই বিষয়টা যাতে আমরা একটু মাথায় রাখি। তো আরেকটা বিষয় তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে আসলে আমরা এই কেসিএলটা অ্যাপ্লাই করবো কোথায় একটা সার্কিটের। তো একটু তোমাদের শর্টলি একটু বলি, তাহলে পরে সুবিধা হবে, কারণ আমরা ডিটেলস এখানে আলোচনা করবো। দেখো একটু খেয়াল করে দেখো, আমরা বললাম এইখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানে তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবা। এখানে আমরা দুটো রোধ নিলাম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের R2। তো এইটা রাস্তা দিয়ে মনে করলাম আই পরিমাণ তড়িৎ প্রবেশ করতেছে। আই পরিমাণ তড়িৎ প্রবেশ করলে তোমরা বুঝতে পারতেছো এখানেও আই, তাহলে আই এসে এ পাশে একটা অংশ যাবে যাকে আমরা বলতেছি I1, আর একটা আইয়ের অংশ যাবে এ পাশে যাকে আমরা বলতেছি এখানে কি বলতো I2। এখন তোমরা আমাকে বলো যে আমাদের এইখানে আমি কি বলতে পারবো না, যে আমাদের এই পয়েন্টে আমি কি বলতে পারবো না যে আমাদের ইনকামিং কারেন্ট হচ্ছে আই আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে আমাদের I1 আর I2। তাহলে আই সমান লেখা যাবে আমাদের I1 প্লাস কি বলতো আমাদের I2। তার মানে এইটা হচ্ছে আমাদের কি বলতো কেসিএল। তাহলে এই যে আমি কেসিএল খাটাচ্ছি একটা সার্কিটের একটা নির্দিষ্ট পয়েন্টে, তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়, এই পয়েন্টগুলোকে বলা হয় জাংশন পয়েন্ট। কি পয়েন্ট? জাংশন পয়েন্ট। আরে একাধিক রোধের যে মিলনস্থল বা সংযোগস্থল, এটা হচ্ছে আমাদের জাংশন। তাহলে আমরা বেসিক্যালি কেসিএল অ্যাপ্লাই করবো যেখানে, সেটা হচ্ছে আমাদের জাংশন পয়েন্টে। মনে থাকবে তো নাকি? তো তাহলে আমি এতটুকু বিষয় বুঝতে পারতেছি যে কেসিএল কাশ্যপের প্রথম সূত্র, যেটাকে আমরা বলতেছি কাশ্যপ কারেন্ট ল, আর এটা যে নীতি মেনে চলে সেটা হচ্ছে আমাদের চার্জের সংরক্ষণশীলতার নীতি। আর এটা যেখানে খাটাইতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একটা জাংশন পয়েন্টে। কোন পয়েন্টে? জাংশন পয়েন্টে। এবং এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের জাস্ট তড়িৎ প্রবাহের ক্যারেক্টারগুলো বলে দিবে আমাদের। কথা বোঝা গেছে? তো আমাদের মোটামুটিভাবে এইটাই হচ্ছে আমাদের কেসিএলটা। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কেভিএল কী জিনিস সেটা একটু দেখবো। তার আগে হয় না তোমরা কেসিএলটা গেল। তো কেসিএলের কয়েকটা আরেকটা উদাহরণ হতে পারে, আমি তোমাদের দিয়ে দিই, দেখো ব্যাপারগুলো বুঝো কিনা। তো আমি বললাম যে আমাদের এটা পরিবাহী তার, এটা দিয়ে আসতেছে আমাদের 10 এম্পিয়ার তড়িৎ। আবার এখান দিয়ে আমাদের আসতেছে এটা হচ্ছে 15 এম্পিয়ার তড়িৎ। এইটা আবার নেমে গেল, নামার পর এপাশে যাচ্ছে আমাদের সাপোজ একটা তড়িৎ, আর এপাশে যাচ্ছে আমাদের মনে করলাম 10 এম্পিয়ার তড়িৎ। আর এইখানে আবার যুক্ত হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে আবার যুক্ত হচ্ছে কতটুকু, এটা হচ্ছে আমাদের 5 এম্পিয়ার তড়িৎ। ঠিক আছে, এইটা আবার সেকশন ওয়াইজ সেকশন হয়ে গেছে। সেকশন হওয়ার পর এইখানে বলতেছে এইখানে আবার চলে গেল এটা 2 এম্পিয়ার তড়িৎ। এইখানে আবার যুক্ত হয়ে গেছে মনে করলাম 10 এম্পিয়ার তড়িৎ। এখন বলতেছে, একটু খেয়াল করে দেখো, তোমাদের বলতেছে এভাবে যে এবার তোমাকে বলতেছে যে আমাদের এইখানে আইটা কতটুকু হবে, এইখানকার আইটা কতটুকু হবে। ঠিক আছে, তারপর এইখানকার আইটা তো থাকতেইছে একটা, তারপর বলতেছে এইখানকার আইটা কতটুকু হবে এটা বের করতে হবে, এবং লাস্ট ওয়ান এই আইটা কতটুকু হবে এটা আমাকে একটু বের করতে হবে। তো বলো তো এবার এই আইগুলো তোমরা কেমনে বের করবা? হ্যাঁ, এই তো যোগ বিয়োগ করলে তোমরা পাবা ছোটো বাচ্চাদের মতো। তাহলে এটা 10, এটা কত 15, তাহলে 15 আর 10 মিলে একটা রাস্তা 25 দিলা তোমরা। এই যে 25 কী বলতো আমাদের 25 এম্পিয়ার। তাহলে 25 এটা এম্পিয়ার পাইছি, 25-এর মাঝে গেল 10, তাহলে এ পাশে যাবে কত, এটা হচ্ছে আমাদের 15 এম্পিয়ার। নর্মালি বোঝা যায়। কি অ্যাপ্লাই করতেছো? কেসিএল। মনের আনন্দে কেসিএল অ্যাপ্লাই করতেছো, বাট বুঝতে পারতেছো না তুমি, সেটা বুঝিও কিন্তু। তারপর এইখানে আমাদের আসলো কত, আমাদের
এটা আসলো 15, তো এইখানে একটা রাস্তা থাকবে আবার, এখানে 15 আসলো, এখানে 15, এখানে একটা আই থাকবে, তো এখানে 15, এখানে কত 5, 15 আর 5 মিলে কত বলো তো 20 এম্পিয়ার। তো এইদিকে যদি আমি তাকাই আবার, এখানে আমাদের 10 নাকি, এটা 10, এ পাশে কত গেল 2, তো থাকবে তো 8, এটা হচ্ছে আমাদের 8 এম্পিয়ার। এটা 8 গেলে এ পাশে আবার এই যে 8 আসতেছে, 8 আর 10 মিলে কত 18, এই যে 18 এম্পিয়ার আমাদের এই পাশে। তো পরীক্ষা যদি গেলেন আসে, তাহলে আশা করি তোমরা গেলেন পারবা, ঠিক আছে, এইভাবে এমসিকিউর জন্য আর কি। তো এটা তো গেলই, তো এটা কি উঠাই নিবা না তোমরা? আচ্ছা একটু নাও, তাদের উঠাই নাও। আসি এবার আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের কেভিএলে। আসো এবার সুন্দরভাবে আসো যে আমাদের কেভিএল। আচ্ছা কেভিএল কি জিনিস বলো? কেভিএল মানে কি? কারশফ বা কিরশফ ভোল্টেজ ল। আসো এবার দেখো কারশফ ভোল্টেজ ল বা কেভিএলটা আসলে কি বলে না বলে সেটা আমরা একটু ভালোভাবে বুঝি আগে। তো কেভিএলটা আমি তোমাদের যে কাজটা করাবো আর কি, সেটা হচ্ছে তোমরা নিজেরাই বলে দিবা যে আসলে কেভিএলটা আসলে কী জিনিস। দেখো একটু বিষয়গুলো খেয়াল করে দেখো। আমি একটা সিম্পল এখানে একটা রোদ দিলাম, আর এইখানে একটা তোমাদের ব্যাটারি দিলাম। এখানে আমি বললাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের ভি, আর এটার হচ্ছে আমাদের আর পরিমাণ রোদ, এটার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে আমাদের আই। আচ্ছা এবার বলবা কি তোমরা বলো তো, ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারবো না যে আমাদের এখান থেকে লেখা যাবে ভি সমান হচ্ছে আমাদের আই ইন্টু আর? লেখা যাবে কি না? যদি লেখা যায় তাহলে বলা যাবে না এই লাইন থেকে আমি দুইটা লাইন লিখতে পারবো। একটা লাইন হচ্ছে আমাদের নর্মালি লেখা যায় ভি মাইনাস আই আর ইজ ইকুয়াল টু 0, অথবা আই আর মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছো? তার মানে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি একটা বিষয়, যে এই যে ভিটা, এই ভিটা আর আই আর এর গুণফলটা কেমন বলতো সমান। যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারবো না যে আমাদের এটা হচ্ছে শক্তি, এটাও তো শক্তি, আরে ভি তো শক্তি, ভোল্ট তো শক্তি একটা, তারপর আইআরটাও ভোল্টেজ, মানে এটা শক্তি। তার মানে আমি স্পষ্ট লিখতে পারবো যে আমাদের এইখানে লেখা যাবে যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু 0, অথবা এখানে লেখা যাবে সম্পূর্ণ শক্তি যেহেতু, তার মানে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু আমাদের 0। আরে মাথা গরম হয়ে গেছে মনে হয়, এরা মনে হয় মাথা গরম করে ফেলে দিচ্ছে, বোঝো না এখনো? এটা হচ্ছে তোমার সাপ্লাই ভোল্টেজ, এটা সাপ্লাই ভোল্টেজ, এটা কি ভোল্টেজ? ড্রপ ভোল্টেজ। সিন্তি এইটা সাপ্লাই ভোল্টেজ, এটা কি ভোল্টেজ? ড্রপকৃত ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজের মান যত, ড্রপকৃত ভোল্টেজের মান কত? তত। এই জন্য লিখছি সামেশন অফ মোট বিভব ইজ ইকুয়াল টু কত ভাই? 0। আরে ভাই সাপ্লাই ভোল্টেজ আর ড্রপকৃত ভোল্টেজকে তুমি বিয়োগ করো, অন্তর্ফল করো, তাহলে সামেশন অফ ই সমান কত আসতেছে আমাদের? 0। এখন তোমরা বলবো যে সামেশন কেমন লিখেন? সামেশন তো লেখা যায় একই জিনিস যোগ করার ফলে। তো তুমি যেটা কাজ করো যোগ না করে এভাবে যদি কাজ করো, বিয়োগ না করে, যে ভি ই মাইনাস না প্লাস, এখানে মাইনাস আই আর ইজ ইকুয়াল টু 0, এবার কিন্তু প্লাস হয়ে গেছে। এবার তুমি লিখতে পারবা যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু আমাদের 0। তারপর এখানেও আমাদের সামেশন অফ একই জিনিস ইজ ইকুয়াল টু 0, তার মানে এই যে আমরা যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু 0 লিখলাম, এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কে ভি এল। বুঝলে কথাটা? এইটাই হচ্ছে আমাদের কে ভি এল, আর কিছু না। মাথা গরম হয়ে গেছে মনে হয়? মাথা গরম হবে না, অনেক কিছু বিষয় শিখবাই স্টেপ বাই স্টেপ, দেখো তোমরা। তো এখন আমরা যে এখানে কেভিএলটা এটাকে বলতেছি, তো আসলে এখানে কেভিএল করার সময় আসলে আমাদের কী কী করা লাগবে না লাগবে সে বিষয়গুলো একটু খেয়াল করে দেখি। আচ্ছা বলো তো আগে তোমরা যে আমাদের এখানে এই ভি মাইনাস আই আর ইজ ইকুয়াল টু 0 কেমনে পাইলাম, আর আই আর মাইনাস ভি অর্থাৎ এই দুটো লাইন আসলে কীভাবে পাইলাম আমরা একটু অ্যানালিসিস করি। তো একটু বলি এইভাবে কল্পনা করি, তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবা কীভাবে কল্পনা করা যায়। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে যখন কেভিএল অ্যাপ্লাই করবো তখন কয়েকটা বিষয় মাথায় রাখবো। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা রোদের মধ্য দিয়ে সাপোজ মনে করলাম আই পরিমাণ তড়িৎ যাচ্ছে এইদিকে। তো আমি যখন খেয়াল করে দেখো, যখন আমি কেভিএল অ্যাপ্লাই করব তখন আসলে আমাদের একটা চক্র ঘুরতে হবে, চক্র। তাহলে আমি সাপোজ একটা চক্রের মাঝে একটা উপাদান মাত্র এই যে রোদকে নিচ্ছি, খেয়াল করে দেখো রোদ যদি এটা হয় তাহলে এই রোদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে আমাদের আই। তাহলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমি যদি সেই দিকেই ঘুরি বলতে সেই দিকেই যাই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তড়িৎ যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি। তাহলে আমাদের এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে না গেইন হবে, এখন মূল কথা হচ্ছে ড্রপ হবে না গেইন হবে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো তড়িৎ যেদিকে যাচ্ছে আমি যাচ্ছি সেই দিকে। তাহলে খেয়াল করে দেখো তড়িৎ যেদিকে যাচ্ছে আমি যদি সেই দিকে যাই তাহলে আমি ড্রপ ধরবো নাকি গেইন ধরবো? এটা ধরার জন্য তোমরা একটা কাজ করতে পারো, প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করবো নাকি পাস্ট। প্রেজেন্ট সিচুয়েশন দ্বারা এটা বোঝাচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন নাকি পাস্ট। আচ্ছা দেখো তো আমি এই পয়েন্টে যখন ছিলাম তখন কোন বিভবে ছিলাম ভাই? প্লাস, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। যখন এই প্রান্তে ছিলাম তখন প্লাস প্রান্ত মানে উচ্চ বিভবে ছিলাম, আর যখন আমি এই পয়েন্টে যাবো তখন নিম্ন বিভব। কথা বুঝিও। তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করব। তাহলে আমি যখন
এই রোধের এখান থেকে এখানে যাব, অর্থাৎ এইদিকে যাব, এদিকে গণনা করা শুরু করবো, তখন পাবো আমি I ইন্টু আর। তার মানে এটা ধরবো আমি হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনকে এমন হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ, আরে প্লাস থেকে মাইনাসে আসতেছি, যার ফলে ভোল্টেজ ড্রপ ধরবো। ভোল্টেজ ড্রপ বলতে মাইনাস কি আর বলো তো, আই আর, বুঝলা? আর কোষের ক্ষেত্রে এবার আসো, কোষের ক্ষেত্রে যদি কোষ এইটা হয় এবং যদি এটা প্লাস এটা মাইনাস হয়, আমি যদি এইখানে যদি আসি, এইখানে যদি আমি আসি, তাহলে আমি যদি এই দিক থেকে এইদিকে আসি, তাহলে মাইনাস থেকে কোথায় আসতেছি, প্লাস। তাহলে আমি তো প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করতেছি, মাইনাস থেকে প্লাসে আসলে নিব আমি এখানে কি বলতো, প্লাস ভি থাকলে ভি, ই থাকলে ই। এখন যদি আমি এইখানকার কথা বলি, এইটার ক্ষেত্রে কথা বলি ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে আমি এইদিকে যাচ্ছি, সাপোজ আমি ঘুরতেছি এইদিকে প্লাস থেকে মাইনাসে, তখন আমাকে লিখতে হবে এখানে, বলতে হবে যদি ই হয় তাহলে বলতে হবে এটা মাইনাস কি বলতো আমাদের ই। কথা বুঝলা? এই বিষয়ে তোমরা একটু মাথায় রাখবে, জাস্ট রোদের ক্ষেত্রে একবার, কোষের ক্ষেত্রে একবার। ক্লিয়ার তো? আচ্ছা, যদি তাই হয় তাহলে তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো যে আসলে আমাদের এখানে ঘটনাটা ঘটছে কি। এবার বলো, এটা প্রেজেন্ট সিচুয়েশনের কথা বললাম, যদি পাস্ট সিচুয়েশন হইতো, হ্যাঁ বলো, পাস্ট যদি সিচুয়েশন হইতো, আমি অতীতকে নিব, অতীতকে নিলে এখানে কি হবে আমাদের প্লাস, আর এখানে অতীতকে নিলে কি হবে আমাদের, ভালোভাবে বলো, অতীতকে নিচ্ছি, এখানেও প্লাস এখানেও প্লাস। আরে তাহলে তোমাকে যে কোনো একটা ধরতে হবে, হয় বর্তমান নতুবা কোনটা, অতীতটা। এখন তুমি একটাতে ধরছো, রোদে ধরছো বর্তমান, আর কোষে ধরছো অতীত, তাহলে কিন্তু ভুল করে ফেলবা। এটা অতীত, এটাও অতীত, এটাও বর্তমান, এটাও বর্তমান, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। কোনটা বেশি ভালো লাগে? প্রেজেন্টটা ভালো লাগে, প্রেজেন্ট নিয়ে কাজ করবা। তোমাদের অন্য বইগুলোতে গাইডগুলোতে হয়তো পাস্ট নিয়ে কাজ করছে, তুমি প্রেজেন্টে কাজ করবা। সবাই তো আর এক ঢেউ চললে কেমন জানি হয়ে যায়, ভিন্ন ভিন্ন হবা। ক্লিয়ার? ওকে, যদি তাই হয় তাহলে এবার তোমরা একটু মাথা ঠান্ডা করে আমাকে বলো, আমি এই দুটো অংশ মিশিয়ে দিলাম সিম্বল। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলো, আমাদের টার্গেট ছিল একটাই, দেখো টার্গেট ছিল যে আমাদের এই দুটো লাইন আসলে কীভাবে আসলো, এই একটা লাইন কীভাবে আসলো আর এই একটা লাইন কীভাবে আসলো, সেটা একটু খেয়াল করে দেখি। তো আমরা প্রথমে একটু খেয়াল করে দেখো, আমরা কী করবো জানো, কেভিএল যখন অ্যাপ্লাই করবো তখন একটা চক্র ঘুরবো, চক্র বলতে একটা লুপ ঘুরবো। তাহলে আমি যখন চক্র যদি ঘুরতে চাই, তাহলে মনে করলাম এটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে আমি যদি এই পাশ বরাবর ঘুরি, এই দিক বরাবর ঘুরি, এবার আসি তো আমি যদি এই দিক বরাবর ঘুরি, তাহলে আমি কাজ যেটা করতে চাচ্ছি, আমি একটা লুপ ঘুরতে চাচ্ছি, সেই লুপটা হবে আমাদের এ থেকে বি থেকে সি থেকে ডি থেকে আবার কোথায় বলো তো এ। এতই যদি আমি কেভিএল খাটাই, এবার আমাদের আসে কি বলো তো, এই লুপটাতে যদি আমি কেভিএল খাটাই, আমাদের আসতেছি কি একটু তাতেই বলো, এ থেকে বিতে যাব, কোনো এলিমেন্ট নাই, নো গেইন ড্রপ, নো গেইন নো ড্রপ। এবার বি থেকে সিতে গেলে রোধ পাচ্ছি, তড়িৎ যেদিকে আমি ওইদিকে যাচ্ছি, যার ফলে আমাদের মাইনাস আই ইন্টু আর। কী নিয়ে কাজ করতেছি? প্রেজেন্ট নিয়ে কাজ করতেছি। সি থেকে ডি, নো গেইন ড্রপ, ডি থেকে এতে যাচ্ছি, ব্যাটারি পাচ্ছি, মাইনাস থেকে প্লাসে আসতেছি, প্লাস ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আমি বের করতে চাচ্ছি কার মানটা বলো তো। আচ্ছা আচ্ছা, তার আগে আমরা ইকুয়েশন আসি, দেখো তো এই ইকুয়েশনটা আসলে কোন নাম্বার ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কোনটা প্লাস ভি, এই যে এটা কীভাবে লেখা যাবে, ভি মাইনাস আই আর ইজ ইকুয়াল টু 0। এই যে প্রথমটা ইকুয়েশনটা পাইছো। এবার যদি আমি প্রেজেন্ট নিয়ে কাজ, পাস্ট নিয়ে কাজ করি, এটা কী নিয়ে কাজ করছি ভাই? এটা হচ্ছে প্রেজেন্ট। এবার যদি পাস্ট নিয়ে কাজ করি, তাহলে পাস্ট নিয়ে যদি কাজ করি তখন আমাদের আসছে কি দেখো তো, বলো এবার। যদি আমি পাস্ট নিয়ে কাজ করি, এ থেকে বিতে গেলাম, নো গেইন ড্রপ, বি থেকে সিতে গেলে তোর যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি, পাস্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তার মানে কী হবে আমাদের প্লাস আই আর। আর এর কথাই বলে না। আবার সি থেকে ডিতে গেলে নো গেইন ড্রপ, ডি থেকে এতে আসলে পাস্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, মাইনাস থেকে প্লাসে গেছি, নিব পাস্ট মানে মাইনাস, এই যে মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। দেখো মিলে গেছে এই যে। তাহলে এখন তুমি, আমার কথা হচ্ছে তুমি আসলে কোনটা নিয়ে কাজ করবে তোমার ইচ্ছা। তোমরা বলতেই পারো যে ভি সমান আইয়ার থেকে কাশ্যপ, মানে ওম থেকে দেখো কাশ্যপ নিয়ে আসছি, মেকানিজমটা ওম থেকে নিয়ে আসছি কাশ্যপের, বাট বোঝাচ্ছে কীভাবে, এইভাবে কাজগুলো করতে হবে আমাকে। কথা কি ক্লিয়ার? তো আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি যে আমাদের প্রেজেন্ট নিয়ে কাজ করলে হবে, পাস্ট নিয়ে কাজ করলে হবে, দুটি আমাদের ঠিক আছে। তো এবার যে কাজটা তোমাদের একটু শেখাই, সেটা হচ্ছে আরেকটা বিষয় শেখাইলে আমাদের কিন্তু শেষ মোটামুটি হবে, তখন তুমি যে কোনো সার্কিট সমাধান করতে পারবো অনায়াসে। ঠিক আছে, যে কোনো প্রবলেম দেওয়া থাকে না কেন, আমি এটা মিশাই দিই নাকি। আমরা মোটামুটিভাবে অনেক কিছু ব্যাপার বুঝতে পারছি। তো তোমাদের একটা আসলে ভয় কাজ করে, সেটা হচ্ছে যে আমরা এই যে লুপটা যে ঘোরাবো, সেই লুপটা আসলে কোন দিকে ঘোরাবো, এটা হচ্ছে সমস্যা। তো তোমাদের লুপটা ঘোরাটা, হ্যাঁ এটা ক্লিয়ার করে দেই তাহলে সুবিধা হবে। দেখো উর্মি, দেখো আমি এখানে সিম্পল সার্কিট দিয়ে আগে কাজ করতেছি, কারণ তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। একটু দেখো আগে, দেখো শোনো, এখানে দেখো, এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, 10 ভোল্ট দরকার নাই, এখানে ই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে আমাদের আর। তড়িৎ প্রবাহিত হবে আমাদের প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের এইদিকে।
ঠিক আছে? তো আমাদের তড়িতের ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে দিতে হবে, যে তড়িৎটা আসলে আমাদের বের হবে প্লাস থেকে আর ঢুকবে কোথায় বলো তো? মাইনাসে। আচ্ছা, এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই দিক বরাবর একবার ঘুরবো লুপ। আচ্ছা, এই দিক বরাবর মানে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, এটা যদি ডি পয়েন্ট হয়, তাহলে আমি লুপ ঘুরতে চাচ্ছি, আমি লুপ ঘুরবো আমি এ বি সি ডি আবার এতে। দেখি তো এবার আমাদের আসলে আই এর মান কতটুকু আসে। ঠিক আছে, আমাদের টার্গেট একটাই যে লুপের উপর কোনো সমস্যা আছে কিনা বা লুপের উপর কোনো নির্ভরশীলতা আছে কিনা কেভিএলের। তাহলে এবার আসো, মাথা ঠান্ডা করে বলো, এ থেকে বিতে গেলে কোনো পরিমাণ গেইন ড্রপ নাই, বি থেকে সিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি, প্রেজেন্ট নিয়ে কাজ করবো, যেহেতু অবশ্যই মাইনাস আই ইন্টু আর। সি থেকে ডিতে গেলে 0, ডি থেকে এতে আসলে মাইনাস থেকে কোষের প্লাসে যাচ্ছি, এই জন্য প্লাস ই ইজ ইকুয়াল টু 0। আমাদের টার্গেট কী বের করা? আই বের করা। তাহলে এখান থেকে মাইনাস আই আর ইজ ইকুয়াল টু মাইনাস ই, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইড বাই আর। এখন তোমরা আমাকে বলো এখানে আই এর মানটা প্লাস না মাইনাস? প্লাস। এরপর আমরা এবার কাজ যেটা করবো সেটা হচ্ছে আমাদের এবার লুপটা উল্টে পাশে ঘুরবো। উল্টে পাশে বলতে এবার যদি আমি সার্কিটটা একটু অঙ্কন করে নেই এবং তোমাদের একটু খেয়াল করে দেখো, আমাদের এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট এটা ছিল, তড়িৎ যাচ্ছিল আমাদের এই দিকে, এটা ছিল আমাদের আর পরিমাণ রোধে, আই পরিমাণ তড়িৎ যাচ্ছিল, আর এখানে ছিল আমাদের এই পরিমাণ ভোল্টেজ। এখন আমি যদি লুপটা এই দিক বরাবর ঘুরি, অর্থাৎ ঘড়ি কাটার কোন দিকে? বিপরীত দিকে, পূর্বের বিপরীতে। এবার আমাদের আসলে আসতেছে সেটা কি? এবার আমাদের লুপটা যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এ, এ থেকে আবার কত বলতো? ডিতে। এবার যদি আমি কিসবটা অ্যাপ্লাই করি তখন আমাদের আসতেছে কত বলতো? ডি থেকে সিতে গেলে দেখো, ডি থেকে সি নো গেইন ড্রপ, সি থেকে এবার যাবো কোথায়? বিতে। সি থেকে বিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে তারা আমি কোন দিকে যাচ্ছি? অবশ্যই তড়িৎ যেদিকে যাচ্ছে আমি ওইদিকে গেলে হবে মাইনাস, তড়িৎ যেদিকে আমি ওইদিকে গেলে কী হবে? মাইনাস। একটু আগে ধরছিলাম। তাহলে এবার তড়িৎ যেদিকে যাচ্ছে আমি তার কোন দিকে যাচ্ছি? বিপরীতে, তার মানে অবশ্যই কী হবে? প্লাস। তাহলে দেওয়া হয় যে প্লাস আই ইন্টু আর। আর এবার গেইন হচ্ছে, এবার বি থেকে এতে আসলাম, নো গেইন ড্রপ। এবার আমাদের বি থেকে যখন ডিতে যাচ্ছি একটা কোষ পাচ্ছি, কোষের প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস। তার মানে এখান থেকে আমাদের আই আর ইজ ইকুয়াল টু ই, এখান থেকে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইড বাই আর, এবং এটা প্লাস মানে পজিটিভ। তার মানে একটা বিষয় আমি কিন্তু বুঝতে পারলাম যে আমি যেদিকেই লুপ ঘুরি না কেন আমাদের কেভিএলের উপর কোনো পরিমাণ এটা নির্ভর করবে না। তার মানে আমরা যেদিকে ঘুরি না কেন আই এর মানটা আমাদের একই আসবে। এখন আমার একটা কথা আছে, সেটা হচ্ছে তোমরা যদি ভুল করে, আমার কথা হচ্ছে হিমেল, ভুল করে তোমরা যদি আই এর দিকটা প্লাস থেকে মাইনাসে না দিয়ে তোমরা যদি মাইনাস থেকে প্লাসে দাও, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে চাচ্ছি আমি। হ্যাঁ, দেখি তো এবার অল্প একটু দেখি। এখন আমি বোঝো না এখনও ওরাই নিচ্ছে তো নাকি? এখন আমি মনে করলাম যে এখন তো আমি তোমাকে দাবি করলাম যে তুমি বলতেছো ভাই তড়িৎ প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে। আমি বললাম কেমনে ভাই? আমি বিশ্বাস করি না তড়িৎ যে প্রবাহিত হয় প্লাস থেকে মাইনাসের দিকে, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করো ম্যাথমেটিক্যালি। কেমনে বিশ্বাস করাবা? একবার বিশ্বাস করাইছিলাম, কোথায়? ওই যে তাড়ন বেগে। এবার কিসবে বিশ্বাস করাবো? আসো। তাহলে কিসবে কীভাবে বিশ্বাস করা যায় সেটা একটু খেয়াল করে দেখি এবার, আর কথা বলে না। এবার দেখো, মাথা ঠান্ডা করে দেখো, এই যে আগের মতো করে তোমরা সব কিছু করবা, আগের মতো করে এখানে ইটা প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এইখানে আমাদের আর। তুমি জানো যে তড়িৎ প্রবাহিত হবে প্লাস থেকে মাইনাসের দিকে, বাট তুমি ইচ্ছাকৃতভাবে ভুল ধরছো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবার আমার এই সাইকেটে মাইনাস থেকে দিকে, বলো তো প্লাসের দিকে। তাহলে ম্যাথকে তোমাকে সংশোধন করে দেওয়া লাগবে না? ম্যাথ কথা বলবে, এই সংশোধন হও, আমার দিকে এদিকে না, আমার দিক তুমি যেদিকে ধরছো তার কোন দিকে, দেখি ম্যাথ কথা বলে কিনা। যদি কথা বলে তাহলে ওকে ফাইন, আমি ইচ্ছে মতো একটা সার্কিটে তড়িতের দিক ধরতে পারবো। তাহলে এইখানে তড়িৎ যাচ্ছে এবার কিন্তু এই দিকে, আইটা এই দিকে। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো তুমি কোন দিকে খাটাবা লুপ, লুপের উপর তো কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি এবার লুপ ঘুরাইলাম প্রথমে ওই যে এই দিক বরাবর ঘুরাইলাম। তুমি যদি মনে করো আমি উল্টো দিক বরাবর ঘুরাবো, একই অ্যান্সার আসবে, একই হলো। বলো এবার আমি যদি এখানে লুপ খাটাই তাহলে আমি বলবো এবার লুপ এ বি সি ডি এ, ওই কেভিএল অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে আমাদের এ থেকে বিতে গেলাম, নো গেইন ড্রপ। বি থেকে সিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে তার কোন দিকে? বিপরীত দিকে। অবশ্যই কী হবে? মাইনাস। কেন? তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা ওই দিকে গেলে হবে মাইনাস, তড়িৎ যেদিকে আমরা তার বিপরীত দিকে গেলে প্লাস। তার মানে প্লাস আই আর। সি থেকে ডি নো গেইন ড্রপ, ডি থেকে এতে আসলে মাইনাস থেকে প্লাসে প্লাস ই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আই আর ইজ ইকুয়াল টু মাইনাস ই, এখান থেকে আমাদের আই ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ই ডিভাইড বাই আর। তুমি কি খেয়াল করছো এখানে কি আছে ভাই সামনে? এবং আমাকে সংশোধন করে দিচ্ছে আমার দিকটা আসলে এদিকে না, আপনি অনুগ্রহ করে আমার দিকটা আসলে ঘোরাই দেন। তো ম্যাথ সলভ করার পর দেখো অ্যান্সার কিন্তু আগে ইউ বাই আর ছিল, এখন ইউ বাই আর, শুধুমাত্র সাইনের পরিবর্তন। তোমাকে ম্যাথ সলভ করার পর যখন মাইনাস আসবে তখন বলে দিতে হবে এখানে আইয়ের দিক যেদিকে বিবেচনা করা হয়েছে
সেই দিকে হবে না, হবে তার কোন দিকে? বিপরীত দিকে। কাজ শেষ, আর কিছু করবো না। আবার ঘোষাঘুষি করবা নাকি যে ওইদিকে না এইদিকে, এই কাজ করা যাবে না, তুমি বলে দিবা। কথা ক্লিয়ার সাবা? তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে করো যে আমার কাছে কেমন কেমন লাগতেছে, আপনি এবার একটা কাজ করেন তো, এই লুপটা একটু ঘোরাই দেন তো, দেখি অ্যান্সার একই অ্যান্সার আসে কিনা। তুমি দিতে পারো, লুপ যদি এবার এই দিকে দাও, তাহলে এবার আমাদের লুপ যেটা হচ্ছে, কথা বলো একটু, লুপটা কতটুকু হচ্ছে বলো? ডি থেকে শুরু করলাম, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এ, এ থেকে আবার ডিতে। বলো এবার কি আসতেছে আমাদের? ডি থেকে সিতে গেলে নো গেন ড্রপ, কোনো কিছু নেই। এবার সি থেকে বিতে যাবো, তোর যেদিকে যাচ্ছি আমি ওইদিকে যাচ্ছি, তাহলে মাইনাস আই ইন্টু আর। বি থেকে এতে গেলাম, কোনো গেন ড্রপ নাই। এবার এ থেকে ডিতে আসলে প্লাস থেকে কোথায় আসতেছি? মাইনাসে, এই জন্য মাইনাস ই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে মাইনাস আই আর ইজ ইকুয়াল টু প্লাস সি, এখান থেকে আই ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ই ডিভাইড বাই আর। এই যে বেসিকগুলো কিন্তু আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, জিনিস ছোটো মোটো, বাট বেসিকগুলো ক্লিয়ার করতেছে। তো আশা করি তোমাদের এই যে কেভিএল এর ব্যাপারটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এইখানে কিছু কথা আছে এমসিকিউর জন্য কাজে লাগবে। এগুলো তো আমরা বুঝতে পারলাম কেভিএল এর একদম বিষয়গুলো আমরা A to Z বুঝে ফেলছি। এখন কিছু কথা আছে তোমাদের। কেভিএল তাহলে আমি কোথায় অ্যাপ্লাই করতেছি? আমরা যে কেভিএলটা অ্যাপ্লাই করতেছি, বলো বৃষ্টি, কেভিএলটা অ্যাপ্লাই করতেছি কোথায়? একটা চক্রে। তার মানে অবশ্যই কেভিএল অ্যাপ্লাই করতেছি আমরা একটা লুপে, যার ফলে কেভিএলটাকে বলা হয় লুপ ল। কি বলো তো? লুপ ল। পরীক্ষা আসবে কেভিএলের ক্ষেত্রে নিশ্চয়ই কোনটি সঠিক? লুপ ল। হ্যাঁ, বুঝলাম। তারপর কেভিএলের ক্ষেত্রে আরেকটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা বলছিলাম যে কেভিএলের ক্ষেত্রে কি হয়, যে সামেশন অফ ই ইজ ইকুয়াল টু কেমন হয়? 0। আচ্ছা, সামেশন অফ ই বলতে বোঝাচ্ছে তড়িৎ শক্তি। তাহলে ইটা হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে ই সমান যদি 0 হয়, তার মানে আমি বুঝতে পারতেছি কোনো পরিমাণ শক্তি নষ্ট বা ধ্বংস হয় নাই, জাস্ট এক রূপ থেকে অন্যরূপে রূপান্তর হয়েছে। তার মানে এটা অবশ্যই শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে বলতে হবে কেভিএলটা শক্তির নিত্যতা সূত্র কি বলতো? নিত্যতা সূত্র কি হয় বলতো? আমাদের একটু মেনে চলে। এই কথাগুলো তোমাদের সুন্দরভাবে একটু মাথায় রাখা লাগবে। তাহলে কেভিএলটা হচ্ছে একটা কেভিএল কার্শফ ভোল্টেজ ল, যেটা কিনা কার্শফের দ্বিতীয় সূত্র। তারপর কেভিএলটাকে বলা যাবে লুপ ল। তারপর কি হবে? এটা যেটা মেনে চলে সেটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। আর কেসিএলটা কিসের নিত্যতা সূত্র মেনে চলছে? এই যে চার্জের। এই দুটো বিষয় তোমরা কিন্তু একটু মাথায় রাখবা এমসিকিউর জন্য। তো আশা করি তোমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পাইছো, মোটামুটি না সেইভাবে পাইছো। এখন শুধুমাত্র তোমাদের একটু হায়ার ডাইমেনশনাল কিছু ম্যাথ তোমাদের দেখাই দিতে হবে যে আসলে এটা কীভাবে সলভ করা লাগবে। ভাই বলি তোমাদের, শোনো, বিজ্ঞানীরা আসলে কীভাবে চিন্তাভাবনা করতো। বিজ্ঞানী ওমস কিন্তু কিছু কাজ করে রেখে গেছে। ওমসের ঘাড়ের উপর চড়ে কিন্তু আবার এই যে কাশ্যপ দেখছে কিন্তু এগুলো জিনিস। কাশ্যপ তো একটু মানে ওম যেভাবে দেখছে সেভাবে না দেখে একটু আলাদাভাবে দেখছে। একই জিনিস, ওই জিনিসে দেখছে, বাট একটু অন্যভাবে দেখছে, দেখে বলছে এইটাই সেটা। এবং ওমস ল এবং কাশ্যপ ল এর মাঝে সম্পর্ক একটাই, মানে পার্থক্য একটাই। ওমস ল অ্যাপ্লাই হবে আমাদের নর্মাল সার্কিটে, আর যেখানে ওমস ল অ্যাপ্লাই করা যাবে না, কঠিন হয়ে যাবে, সেখানে আমাদের আই এর মান, আর এর মান বের করার জন্য বা ভি এর মান বের করার জন্য যে সূত্র ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কাশ্যপ। আর অনেকগুলো সূত্র আছে, ওয়াই ডেল্টা আছে, স্টার ডেল্টা আছে, ঠিক আছে না? বুঝুন, এখনো সুপার পজিশন মেথড আছে, অনেকগুলো মেথড আছে, বাট আমরা এই জাস্ট কী দিয়ে সমাধান করবো এখন? এই ইন্টারমিডিয়েটে কাশ্যপটা। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পলগুলো দেখলে আমাদের জন্য সুবিধা হবে। আমি প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছি এইটা আমাদের সহজ একটা এক্সাম্পল, তোমাদের এটা বিগত সালে বোর্ডে আসা একটা এক্সাম্পল, এই জন্য দিচ্ছি। তারপর আমরা কঠিনগুলো দেখে নিব। এখানে বলো, এখানে মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলবা যে আমাদের এখানে প্রথমে একটা সার্কিট দিলাম, খুব নর্মাল একটা সার্কিট। এটা বিগত সালে 2022 সালে কোন জানি বোর্ডে আসছিল, সিলেট বোর্ডে সম্ভবত, ওইদিকে আর কি। যাই হোক, যেখানে আসুক সেটা বোর্ড নিয়ে আমাদের সমস্যা না। আমরা প্রথমে একটা সিম্পল সার্কিট দেখি আর কি। প্রথমে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে যাবো। এটা হচ্ছে 5 ভোল্ট, তারপরটা হচ্ছে আমাদের এটা 2 ওহম, তারপর এখানে আমাদের 3 ওহমস, তারপর এখানে 7 ওহমস, আর লাস্টেরটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। এই 10 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস, বুঝতে পারছো? এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের কি বলতো প্লাস। আর কিছু বলা নাই। তো এখান থেকে তোমাকে বলতে হবে যে আমাদের এখান থেকে বলতে হবে আই ইজ ইকুয়াল টু হট। আই বলতে প্রবাহ মাত্রা কতটুকু হবে এটা আমাকে দেখাইতে হবে এখানে। আচ্ছা, এখানে একটা প্রবাহ পাবো নাকি দুটো প্রবাহ পাবো, এটা হচ্ছে আমাদের কথা। দেখি আমরা, ওরাই আমাকে বলে দিবে আমি একটা পাবো না দুটা পাবো। বোঝেন এখনো কথা মনে হয়? আচ্ছা দেখো তো এটা সলভ করতে পারো কি না। প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে এটা আমাকে বের করতে হবে। আইদারা বোঝাচ্ছি, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কতটুকু এটা আমাকে বের করতে হবে। ওটানো কি শেষ জাকিয়া? হ্যাঁ, জাকিয়া আসেনি, সরি, সিন্ধি শেষ। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, মাথা ঠান্ডা করে বলবা। তোমরা একটা কাজ করবা, পয়েন্টগুলো দিয়ে দিবা। সাপোজ বললাম এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, আর এটা কি পয়েন্ট বলতো?
এ পয়েন্ট। এখন যে কাজটা, সেই কাজটা হচ্ছে প্রথমত যে কাজটা করা লাগবে, শোনো খুব সতর্কতার সহিত আইটা ডিফাইন করবা ভালোভাবে। কি ডিফাইন করবা? আই। আচ্ছা তোমরা আগে আই বের করে দাও তো। আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় ব্যাটারি প্লাস থেকে কোন দিকে? মাইনাসে। আমরা যদি প্লাস থেকে মাইনাসে না দিয়ে মাইনাস থেকে প্লাসে দিই, কোনো সমস্যা আছে? ম্যাথ আমাকে কি বলবে? আরে ধরলাম আমি ভুল করে এটা, ম্যাথ আমাকে শেষে গিয়ে বলবে আরে আপনি যেদিকে ধরছেন সেদিকে না, তার কোন দিকে? তাহলে ইচ্ছা মতো ধরার একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি কাজ করলাম, দেখো এখানে খেয়াল করে দেখো, কাজ করলাম একটু। হিমেল এখানে দেখো, তোমরা একটা কাজ করবা ছোটো মাথা দিয়ে, তোমাদের ছোটো মাথা ভাবে, মানে ছোটোভাবে ভাববা। প্লাস প্রান্ত দিয়ে মনে করলাম একটা তড়িৎ বের হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের I1। এই I1টা বের হওয়ার পর তাহলে বলো ব্যাটারির প্লাস প্রান্ত দিয়ে যতটুকু পরিমাণ তড়িৎ বের হবে, মাইনাস প্রান্ত দিয়ে ততটুকু পরিমাণ তড়িৎ কী হবে? ঢুকবে, মাথা রাখা লাগবে কিন্তু। তাহলে I1 এপাশে বের হয়ে গেল, তাহলে এর মধ্য দিয়ে যাবে যে তড়িৎটা, সেটা হচ্ছে আমাদের I1 গেল। আমি আরেকটা ইয়েতে দেখবো, কোষকে দেখবো, যেহেতু আরেকটা কোষ আছে এই লাইনে, এই কোষের এই প্রান্ত দিয়ে, এটা প্লাস প্রান্ত, আমি মনে করলাম প্লাস প্রান্ত দিয়ে বের হয়ে গেল কত বলো তো আমাদের এখান থেকে I2। আচ্ছা I2 যদি বের হয়ে যায়, এর মধ্য দিয়ে প্রবাহিত হবে আমাদের I2। আচ্ছা I2 যদি এখানে আসে, খেয়াল করতে হবে এখানে আসতেছে কে? এখানে এ পাশ দিয়ে I1, এ পাশ দিয়ে I2। তাহলে এই যে I1, এই যে আমাদের I2, দুটো যুক্ত হবে, যুক্ত হয়ে তোমরা বুঝতে পারতেছো এইটা দিয়ে যাবে আমাদের I1 প্লাস I2। এবং এইটাকে আমি বললাম I1 প্লাস I2কে রাখি, সমস্যা নেই, এটাকে এভাবে রাখি। তুমি চাইলে I1 প্লাস I2 সমান I3 বলতে পারো, বাট দরকার নাই। তখন কয়টা অজানা রাশি হয়ে যাবে? 3টা। তা 3টা অজানা রাশি বের করার জন্য 3টে ইকুয়েশন লাগবে, দরকার নেই, তুমি 2টো ইকুয়েশনে কাজ করবা। ঈশাত বুঝতে পারতেছো? এই যে আমাদের 3 ওহম রোধের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের I1 প্লাস I2 আসলো, আসার পর এখানে সেই I1 প্লাস I2 আসলো, আসার পর আবার কটা রাস্তা পাচ্ছে? তাহলে এই পাশে কত যাবে? এই পাশে যেহেতু I2 বের হয়েছিল এই কোষ দিয়ে, তার মানে এই পাশে যাবে আমাদের I2, আর এই পাশে যাবে কতটুকু বলো তো? I1। কাজ শেষ। যখন তুমি এভাবে প্রথমে তড়িৎ দিতে পারবা ভাই, তড়িৎটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারবা, তখন তোমার ম্যাথ শেষ, তোমার ওই ম্যাথ আর ভুল হবে না। বুঝলে না মনে হয় কথা? শিওর? এবার আসো, তুমি মাথা ঠান্ডা করে আসো, এটাকে আরেকভাবে আই ধরা যাবে কিন্তু, আরও একভাবে আই ধরা যাবে কিন্তু, সাবা বোঝাইতে পারিনি মনে হয়। আরেকটা ভাবে ধরবা, দেখাবো কি ওটা? আই ধরাটা দেখা দেবো? আচ্ছা আরেকটা ভাবে দেখাই। তাহলে আমি এটাকে কীভাবে অঙ্কন করছিলাম একটু অঙ্কনগুলো করে নেই। তাহলে এইখানে একটা ছিল, একটু বলো তো ভাই, এইখানে একটা ছিল আর নিচের দিকে ছিল না, আরটা কোন দিকে ছিল বলো তো একটু মাথা ঠান্ডা করে? আরটা কি এদিকে ছিল? এদিকে একটা ছিল, আর এখানে একটা কোষ ছিল। ওকে, এই যে কোষ, আর কিছু ছিল এখানে, দেখো তো নিচে আর কিছু ছিল, দেখো না? এটা কত ভোল্ট? এটা হচ্ছে 5 ভোল্ট। এটা কত ভোল্ট? এটা 2 ওহম। এটা কত ওহম? 7 ওহম। এটা কত বলো তো আমাদের? 10 ভোল্ট। আর এটা কতটুকু আমাদের? 3 ওহম। দেখো এখানে আরেকটা ভাবে তড়িৎ ধরা যাবে কিন্তু, কীভাবে তড়িৎটা ধরা যায় দেখি তো একটু। দেখো বৃষ্টি, তোমরা ছোটো মানুষের ভাবে যদি না ভাবো, তখন তোমরা কীভাবে ভাববা একটু দেখো। যে কাজটা করবা, এটা প্লাস এটা মাইনাস, এখানেও আমাদের এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা এবার একটা কাজ করো, আমি মনে করলাম ছোটো মাথা দিয়ে আমি এভাবে ভাবতেছি তোমাদের মতো করে, যে এইখান দিয়ে আই পরিমাণ তড়িৎ বের হয়ে গেল, মনে করলাম তড়িৎ বের হয়ে গেল, তাহলে এটা দিয়ে কতটুকু তড়িৎ যাবে? আইয়ে যাবে। আই যাওয়ার পর এখানে রাস্তা পাচ্ছে কটা ভাই? আই আসার পর রাস্তা কয়টা? 2টা। মনে করবা তোমরা এই পাশে যাচ্ছে আইয়ের একটা অংশ, যাকে আমরা বললাম I1, আর এই পাশে আইয়ের একটা অংশ যাবে, সেটা হবে আমাদের I মাইনাস Q1 বলো তো I1। ব্যাস। এবার এইটার ভিতর দিয়ে, কোষের ভিতর দিয়ে চলে যাবে আমাদের কত? I মাইনাস I1, এই যে এখানে আসলো আমাদের, এখানে আসলো কত বলো তো? I মাইনাস I1। আবার এখানে সে রাস্তা কটা? তাহলে এই পাশে কত যাওয়া লাগবে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ সরি, ও আচ্ছা, এই পাশে আসতেছে, দুঃখিত আমি এটা খেয়াল করিনি। তাহলে এই পাশে আসতেছে I1, আর এখান থেকে এই দিক থেকে আসতেছে I, এখানে আসতেছে আমাদের I1, আর এই দিক থেকে আসতেছে আমাদের I মাইনাস I1। দুটো যুক্ত হওয়ার পর কত হবে? এটাকে যুক্ত করলে আমাদের I মাইনাস I1 প্লাস I1, তাহলে থাকে শুধুমাত্র I। দেখো তুমি I বের করছিলে, I ঢুকছে। এভাবে ধরলে তোমার অ্যান্সার ঠিকই আসবে, বাট এভাবে ধরলে হয়তো বা ব্যাপারটা এরকমটা আসবে, তুমি যে এইখানে I মাইনাস I1টা দেখছো, এইখানে এটা প্লাস না এসে কী আসবে? মাইনাস। আর মাইনাস আসলে তোমাকে বুঝতে হবে আসলে তড়িৎটা এই দিকে যাবে না, তড়িৎ যাবে কোন দিকে? এইদিকে। আর এইদিকে গেলে বুঝতে হবে তখন এই কোষটা দিয়ে একটা তড়িৎ বের হচ্ছে, এই কোষটা দিয়ে একটা বের হচ্ছে। আমি তো আগে ভাগে ভাই জানতেছি না, আমি জ্যোতিষী না, তো জানতেছি না, আমি ম্যাথ সলভ করবো, তারপর দেখবো আসলে কোনটা আসলে রাইট। এভাবে ধরতে পারো, এভাবে ধরতে পারো, বাট একটা বিষয় ইনশিওর থাকা লাগবে যে তুমি যে আইগুলো ধরলা, সে আইগুলো যথাযথভাবে ঠিক আছে। আই ধরা ভুল হলেই ম্যাথ ভুল, আই ধরা ঠিক হলে ম্যাথ সঠিক। আরে এখন তোমরা বলতেছো ভাই 2টা খালি কোর্স দিলেন, 1 কোটি কোর্স দিলে সমস্যা আছে? 1 কোটি কোর্স দিতে পারো, সমস্যা নেই, সময় একটু বেশি লাগবে। আসুন একটু
বলো বুঝতে পারছো তো নাকি? কোনটা দিয়ে সলভ করাবো? দুটো দিয়ে সলভ করাবো? আচ্ছা প্রথমটা দিয়ে আগে সলভ করাই। তাহলে তোমরা একটা কাজ করো, কোন দিকে লুপ ঘুরবা বলো? লুপের উপর তো কোনো, দেখো লুপের উপর তো কোনো কিছু নাই। তাহলে আমি ইচ্ছে মতো লুপ ঘুরলাম, এই পাশে একটা ঘুরলাম, আরটা এই পাশে ঘুরলাম, অথবা যেটা মন চাবে। আমার কথা সেটা। তোমরা আবার অনেকে ছেলেমেয়ে করে কি জানো, বইয়ে দেখছিলাম কেন জানি ঘড়ি কাটা একটা দিকে একটা বিপরীত দিকে, আমাকে মনে হয় এই কাজটা করা লাগবে না, ইচ্ছে যে পাশে। আমরা তো দেখাইছি প্রথমে ডাউট ক্লিয়ার করার জন্য। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, এখানে লুপ নাম্বার 1, এখানে কোন দিকে ঘুরবো বলো তো? ইচ্ছে মতো বলো। একই দিকে দিলাম, সমস্যা কি? লুপ নাম্বার 2। এবং একটা বিষয়, ইচ্ছে মতো যে কোনো পয়েন্ট থেকে লুপ ঘোরা যাবে, ইচ্ছে মতো যে পয়েন্টে মন যাবে সেই পয়েন্টে। তাহলে বলো লুপ নাম্বার 1 যেটা আমি পাচ্ছি, লুপ 1 যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি বলো তো? লুপ নাম্বার 1 যেটা, সেটা কোন দিকে কোথা থেকে ঘুরবা? কোথা থেকে? বি থেকে। তাহলে আসো বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে আবার কোথায়? বিতে। ওই পয়েন্টে যাওয়া লাগবে। বলো তো একটু লুপ ঘুরাইলে আমি পাচ্ছি কি? বি থেকে সিতে গেলে প্রথমে পাচ্ছি কি? রোধ পাচ্ছি। তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি, যা মাইনাস, প্রথম কথা মাইনাস 2i1। আরে দেখো না কেন 2i1। এবার এই পয়েন্টে সি পয়েন্টে, সি থেকে কোথায় যাবো? ডিতে। সি থেকে ডিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা একটা ওইদিকে যাচ্ছি, রোধ পাচ্ছি। তাহলে মাইনাস, রোধের মান হচ্ছে 3 আর আই এর মান হচ্ছে i1 + i2 আর i × r। এবার ডি থেকে এতে যাবো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, আবার গেইন না ড্রপ। এবার এ থেকে কোথায় যাবো বলো তো? বৃষ্টি বিতে। এ থেকে বিতে গেলে আমাদের মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, এই জন্য প্লাস কি বলো তো কয় ভোল্ট? 5 = 0। শেষ। তাহলে এখান থেকে আমি মাথা ঠান্ডা করে বলবো, এখান থেকে -2i1 বলো কেন একটু কথা বলেন? -2i1 -3i1 -3i2 = -5। তাহলে এখান থেকে আমাদের আসে কত বলো তো? -2i1 -3i1 -5i1 -3i2 = -5। 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা মাইনাস মাইনাস দিবা, দাও, সমস্যা কি? এখানে আমাদের আসতেছে 5i1 + 3i2 = 5। 1 নম্বর ইকুয়েশন, এটাকে বলে 1 নম্বর। তাহলে এটাকে বাদ দাও। আমরা কিন্তু 1 নম্বরটা পেয়ে গেছি। এবার দরকার হচ্ছে আমাদের পরের একটা ইকুয়েশন পাবো আমরা, এখানে করি। এবার আমরা লুপ নাম্বার কত বলো তো? 2-এ আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। বাট লুপ নাম্বার 2 কোথা থেকে হিসাব করবা? ইচ্ছে মতো ই থেকে বলো একটু কথা বলো। ই থেকে কোথায়? এইদিকে। কেন? লুপ নাম্বার 2 এইদিকে ঘুরছি, ইচ্ছে মতো ঘুরলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ তাহলে বলো ই এফ ডি সি, আবার ইতে আসবো, এই যে। এবার বলো মাথা ঠান্ডা করে একটু বলো, সবাই বলো একটু বলো। ই এখান থেকে এখানে আসলে কি পাচ্ছি আমি বলো তো? একটা কোষ পাচ্ছি, কোষে প্লাস থেকে মাইনাস, তার মানে -10। সুন্দরভাবে বসাই দিবা, চাপ একদম নিবা না পরীক্ষা হলে। এফ থেকে ডিতে আসবা, কোনো কিছু নাই। ডি থেকে সিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমি তার কোন দিকে? বিপরীত। এই জন্য দুম করে প্লাস আগে দিবা। কত আমাদের? 3 × i1 + i2। এবার এখান থেকে এখানে যাবো নাকি? আরে সি থেকে ইতে যাবো। সি থেকে ইতে গেলে রোধ পাচ্ছি, তড়িৎ যেদিকে যাচ্ছে তার কোন দিকে? বিপরীত দিকে। তাহলে +7 কত বলো তো? হ্যাঁ বলো 7i2। ওই আবার আগের পয়েন্টে = 0। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের থাকতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের 3i1 + 3i2 + 7i2 = -10। তার মানে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে 3i1 হ্যাঁ +10, 3i1 প্লাস বলো কেন 2, 10i2 হচ্ছে 10। কত নম্বর ইকুয়েশন? 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি একটা কাজ করতে পারবে না, ক্যালকুলেটর আছে না তোমাদের? ক্যালকুলেটর বের করো না কেন? কই বৃষ্টি ক্যালকুলেটর দাও। আরে আল্লাহ রে, নর্মালটা দাও, তুই সাথে দাও, ক্যালকুলেটর দাও। মাথা ঠান্ডা করে শোনো, মাথা ঠান্ডা করে ইকুয়েশন সলভে যাবা। শোনো সাবা, ইকুয়েশনে যাবা, মাথা ঠান্ডা করে এই যে জাস্ট মোট চাপবা 3 বার। ইকুয়েশন আছে 1, আননোনস কত? আননোন কত? 2টা না? 2 দিবা। আননোন 3 হলে 3 দিতাম। তাহলে প্রথম ইকুয়েশনের বলো, এখানেও i1, এখানে আমাদের i2, তারপর দেখো এই যে i1 i2 লাস্টে তার ধ্রুবক। তাহলে বলো প্রথমেটা কত? 5 a1টা, তারপরটা কত? 3, তারপরটা c1 কত? 5। a2-র ক্ষেত্রে i1 কত? 3, তারপরটা 10, তারপরটা আবার 10। অ্যান্সার আসছে আমাদের, এক্স এর মান আসছে আমাদের, দেখো খেয়াল করে দেখো, এক্স মানে প্রথমটা আসছে, প্রথমটা মানে i1 আসছে। i1 মানে কত? 0.48 এম্পিয়ার। বুঝলে কথা? তারপরটা কত? i2 হচ্ছে আমাদের 0.85 এত এম্পিয়ার। আমি পেয়ে গেছি।
এবং দেখো দুটোই প্লাস আসছে, প্লাস আসার অর্থটা হচ্ছে সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের যেদিকে তড়িৎ প্রবাহের দিক ধরছি সেই দিকেই, এখানে কোনো এডিট করা লাগবে না। এখন বলো এখান থেকে যে 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? I1 প্লাস I2, I1 এর মান বের করে রাখছি 0.84, 0.84 প্লাস 0.85 যোগ করবা, নাকি এখন ব্যাপারটা বোঝো নাই? তাহলে কত আসে এটা বলো তো, এটা কত আসে, এটা কত আসে? তোমরা উঠাই নাও বৃষ্টি উঠাই নাও, আগে উঠাই নিয়ে মানগুলো বসাই নাও সবলেন। 1.33 কতর মধ্য দিয়ে? এটার মধ্য দিয়ে। আর এই I1 মানে এইটাতে, এই যে 2 ওহম রোধের মধ্য দিয়ে কত যাচ্ছে তাহলে? I1 এর মান কত বসা, এখানে ছোট্ট করে একটু লিখে দাও, ছোট্ট করে 0.84। তাহলে এটার মধ্য দিয়ে 0.84, আর এটার মধ্য দিয়ে কতটুকু বলো তো? 0.85। লিখে নাও। আর এটার মধ্য দিয়ে আমাদের আসছে কত, যোগ করলে কত আসে? এটা 1.33। এই যে ছেলেমেয়েরা বেসিকে বোঝে না জানো, কী সব নিয়ে মাথা গরম করে ফেলাই দেন। আনব্যালেন্স হুইচ সিস্টেম ব্রিজ দেখাবো, এত বেশি ভালো লাগবে, তুমি জীবনে ভালো লাগে কাজ করেনি তোমাদের এত। আচ্ছা এইটা কি তোমাদের করে দেখাই দিব কি? এটা কি লাগবে? আচ্ছা এটাতে তাহলে কি আসবে বলো তো? এটাতে কি আসবে? সমস্যাটা কি হবে অনুমান করো? এইটাতে যে ঘটনা ঘটবে, এইখানে তোমরা দেখবা I1 মানে এই তড়িৎটা যেটা আসবে, এটা আসবে মাইনাস দ্বারা বোঝা হবে তড়িৎটা আসলে এদিকে হবে না, তড়িৎ প্রবাহিত হবে তার কোন দিকে? বিপরীত দিকে। বুঝলে কথা বললেন কি? এসে ব্যাপার। আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি আমাদের দেখো কথা বলি, যদি সামহাও কখনো যদি আমাদের এখানে I2 মানটা মাইনাস আসতো, তাহলে আমাদের এখানে I1 প্লাস I2 তখন কত হইতো? সাপোজ I2 মান মাইনাস আসছে, তখন দেখো এটা ফিরে আবার দেখো মাইনাস আসলে মাইনাস সাইন নিয়ে কাজ করা লাগবে। I1টা প্লাস I2টা আমাদের মাইনাস, তার মানে এখানে বিয়োগ করার পর যদি প্লাস আসে প্লাস থাকবে, মাইনাস আসলে মাইনাস থাকবে। প্লাস আসার দ্বারা বোঝাবে যে আসলে তড়িৎ যেদিকে যাচ্ছে সেই দিকটা হচ্ছে আমাদের এদিকেই, আর যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে এদিকে না, তার কোন দিকে বলো তো? বিপরীত দিকে। মাথায় রাখবা কিন্তু বিষয়গুলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি মিশা দিব, এটা কি মিশা দিলাম, এটা দেখো তো তুমি পারো কি না। মানে তোমাদের কমপ্লেক্স দিচ্ছি, একটু পরে কমপ্লেক্সগুলো দিচ্ছি, তো তোমরা আগে দুটো সহজগুলো করে নাও আগে, ঠিক আছে? ঠান্ডা লাগতেছে সাবা? ঠান্ডা লাগতেছে? দেখো এইখানে দেখো, এইটা হচ্ছে আমাদের 2 ওহম, তারপর এটা হচ্ছে আমাদের 4 ওহমস, তারপর এটা হচ্ছে আমাদের 3 ওহমস, তারপর এটা হচ্ছে আমাদের কত 9 ওহম, তারপর এটা এখানে আমাদের দেওয়া আছে এটা 24 ভোল্ট। তো এখানে বলতেছে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের ওই I ইজ ইকুয়াল টু হট, মানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কতটুকু হবে এটা বের করতে হবে। এটা সিম্পল, দুটো তোমাদের প্রথমে দিলাম। পারবো না বের করতে ভাই? এটা কয় সেকেন্ড লাগবে সময় বলো? এখন লুপটুপ তোমরা দিয়ে নিবা সুন্দরভাবে। শোনো, এটা A পয়েন্ট, তারপর এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট, এটা E পয়েন্ট, এটা A পয়েন্ট। আমি এইদিকে এটা ঘুরলাম লুপ নাম্বার 1, এইদিকে এটা ঘুরলে এটা হচ্ছে আমাদের লুপ নাম্বার 2, ঠিক আছে? চিত্রাই তো করবো আগে পরীক্ষা খাতায়, লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2। আর যদি ABCD দেওয়া থাকে তাহলে ওইভাবে বলবো তোমরা লুপ কোন দিকে ঘুরতেছো সেই দিক বরাবর দিয়ে দিবা। তাহলে বলো লুপ নাম্বার 1 এ যদি আমি KVL অ্যাপ্লাই করি, আমি অত কিছু লিখতেছি না, লুপ নাম্বার 1 এ KVL অ্যাপ্লাই করলে কি আসবে আমাদের? মুখে বলো, এখানে দেখো আর বলো। লুপ নাম্বার 1 এ KVL অ্যাপ্লাই করবো, তার আগে তোমাকে তড়িতের ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে করে দিতে হবে। তাহলে এটা তো আমাদের মাইনাস, এটা তো আমাদের প্লাস, তাহলে একটাই কোষ আছে, মনে করলাম এখান থেকে কতটুকু পরিমাণ বের হয়ে গেল তড়িৎ বলো তো? I। দেখো হিমেল, I পরিমাণ তড়িৎ বের হয়ে গেলে রাস্তার পাশে দুইটা, এই পাশে পাচ্ছে আর এই পাশে, মনে করলাম এই পাশে গেল I1, এই পাশে গেল আমাদের কি বলতো I2। তাহলে এটার মধ্য দিয়ে I2 গেলে এটার মধ্য দিয়ে যাবে আমাদের I2, এটার মধ্য দিয়ে কত বলতো? I2 এসে এইখানে আবার I2 আসবে। ওকে, ভালো কথা। এবার I1 এ কাজ করি। I1 এ পাশেও I1 আসার পর এই যে I1 I2 মিলে আবার এখানে যুক্ত হয়ে I। তড়িৎ দেওয়া ঠিক আছে, তার মানে ম্যাথ তো তোমার হয়ে গেছে। ম্যাথ জীবনে ভুল হবে না, বুঝলে না মনে হয়? মেইন খেলটা খেলবে হচ্ছে তড়িৎ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা। বলো এবার মাথা ঠান্ডা করে বলো, কোথা থেকে ঘুরবো ভাই? ইচ্ছে মতো ঘুরো। কোথা থেকে ঘুরবো? এ থেকে ঘুরবো। এ থেকে যদি ঘুরি, আচ্ছা এ থেকে যদি ঘুরি তাহলে A, তারপর B, C, D, আবার কোথায় বলো তো? এতে আসা লাগবে। বলো মাথা ঠান্ডা করে বলো। এ থেকে বিতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা তার বিপরীত দিকে। বলো তো, বলো twice I2, 2I2। B থেকে C তে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা তার বিপরীত দিকে, তারপরে প্লাস বলো 4I2। এখান থেকে এখানে গেলে আমি এটা কি পাচ্ছি? কোষ পাচ্ছি, শুধু কোষের প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, মাইনাস কত বলো তো? 24। এখান থেকে আবার এখানে আসলাম, কোনো কিছু নাই, তার মানে 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যেটা, কথা বলো, এখান থেকে পাচ্ছি যেটা আমি, বলো মুখে বলো, 4 আর 2 কত বাহে? 6I2 ইজ ইকুয়াল টু 24। তার মানে এখান থেকে আমাদের I2 ইজ ইকুয়াল টু 4 6 24 এত এম্পিয়ার। এটা বোর্ডের কোশ্চেন ছিল, এর সম্মত কত জানি ভাই ইয়া। এবার লুপ নাম্বার 2 এ যদি আসি, তড়িৎ প্রবাহ বের করতে চাই, দেখি তো কতটুকু আসে।
লুপ নাম্বার 2 এ আমরা এবার বলবো লুপ যে আমাদের 2 আছে সেই লুপটা কোথা থেকে ঘুরবা বলো তো এবার ইচ্ছে মতো বলো কোথা থেকে সি থেকে দাও সি ই এফ ডি আবার সি এটাতে অ্যাপ্লাই করলে আমাদের আসতেছে কি বলো তো সি থেকে ইতে গেলে তড়িৎ যেদিকে যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি -3i1 ই থেকে এফে গেলে তড়িৎ যেদিকে আমি ওইদিকে যাবো -9i1 এফ থেকে ডিতে গেলাম কোনো কিছু নেই গেইনও না ড্রপও না ডি থেকে ইতে সিতে গেলে কোষ পাচ্ছি প্লাস মাইনাস থেকে প্লাসে +24 = 0 তাহলে এখান থেকে 9 3 12 -12i1 = -24 মাইনাস মাইনাস কাটে i1 = 2 তাহলে এখানে আমাদের i এর মান কত 6 অ্যাম্পিয়ার বুঝতে পারছো এখন দেখো ইচ্ছা মতো এবার আমরা কিছু ম্যাথ করবো আর কি ওটা হয়ে গেলে বলিও এই দেখো ওপেন সার্কিটে কীভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো সেটা একটু দেখি এটা এমসিকিউ আসে কিন্তু সিকিউ আসবে না কিন্তু আর যদি সিকিউ আসে তাহলে তো কোনো কথা নেই তোমাদের একদম লেগে গেছে গুলি ঠিক আছে বলো মাথা ঠান্ডা করে তোমরা আমাকে এবার বলো তার আগে তোমরা সামান্য কিছু কথা আমাকে বলো এইখানে যে কাজটা করলাম একটু মাথা ঠান্ডা করে শোনো এইখানে যে কাজটা করলাম এটা হচ্ছে আমাদের এইখানে দিলাম আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করছি 10 ভোল্ট আর এখানে আমি আর দিচ্ছি এটা হচ্ছে আমাদের 5 ওহম তাহলে বুঝতে পারতেছো এর মধ্যে দিয়ে একটা প্রবাহ হবে এবং প্রবাহ যেটা হবে সেটা হচ্ছে আমাদের কতটুকু বলো তো আই এবং তোমরা বুঝতে পারতেছো আয়ের যে মানটা সেই মানটা তোমরা জানো আচ্ছা এখানে একটু বলো আগে বলো এই 10 ভোল্টটাকে আমি বললাম এখানে 10 ভোল্টটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের ই বললাম আচ্ছা এটা প্লাস প্রান্ত এটা হচ্ছে আমাদের মাইনাস প্রান্ত এবার তুমি আমাকে বলো এটা যদি এ পয়েন্ট হয় এটা যদি বি পয়েন্ট হয় এটা যদি সি পয়েন্ট হয় এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এবার তুমি আমাকে বলো তো এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তখন আমাদের আসলে আসবে এটা কি আসবে যেটা সেটা হচ্ছে আমাদের নর্মালি বোঝা যাচ্ছে এ থেকে বিতে গেলে তো কিছু নেই এবার আমি পাচ্ছি এটা মানে কি তড়িৎ যেদিকে যাচ্ছে আমি ওদিকে যাচ্ছি মাইনাস এখানে আই ইন্টু আর মানগুলো পরে দেই আই আর এখানে তারপর কি আসতেছে এখান থেকে এখানে গেলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি +10 বলতে = 0 এখন একটু কথা আছে আমার অল্প একটু কথা আছে আমি মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিবি আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভি অফ এ আচ্ছা এটা ভিবি না এটা হচ্ছে আমাদের ভিডি আর এটা হচ্ছে আমাদের ভিএ আর এই নেগেটিভ প্রান্তটা ভিডি পজিটিভ প্রান্তটা ভিএ তাহলে আমি কি বলতে পারবো না এখানে দাবি করতে পারবো না যে আমাদের এখানে ভিএ মাইনাস ভিবি = হবে ই আরে 10 ভোল্ট অ্যাপ্লাই করছো মানে এই প্লাস প্রান্তে আছে 10 আর নেগেটিভ প্রান্তে আছে কত 0 10 মানে 0 মানে 10 মানে ইর মানটা তাহলে 0 বলতে ভিডি আর 10 বলতে ভিএ তাহলে ভিএ মাইনাস ভিবি = সি সমান ঠিক আছে তো তাহলে এবার তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো আমি এখান থেকে লিখতে পারবো না যে আমাদের এখান থেকে -IR প্লাস ই বলতে ভিএ মাইনাস ভিবি এখান থেকে বলা যাবে না -IR প্লাস ভিএ = 0 = হচ্ছে আমাদের কি ভিবি সাজায় লিখলে এভাবে লেখা যাবে না ভিএ মাইনাস IR = ভিবি লেখা যাবে আসলে এটা কি বোঝাচ্ছে জানো আমি এই সার্কিটটাকে যদি এভাবে না রেখে টান দিয়ে সোজা করে নিই লিনিয়ার করে নিই লিনিয়ার করলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি প্লাস টার্মিনালটা এখানে রোধ আছে একটা সেইটা এটা এই যে আই ইন্টু আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্তটা আরে তাহলে এইখানে যদি পয়েন্টটাকে বলা হয় ভিএ এটা আইআর তড়িৎ যাচ্ছে আমাদের এইদিকে আর এটাকে যদি ভিবি বলা হয় তখন এখানে আমাদের টোটালটার ক্যালকুলেশন করে আমাদের আসবে এইটা আরে এটা ওপেন হয়ে গেছে এখন ওপেন সার্কিট তাহলে বলো ওপেন সার্কিটে আমরা প্রথমে যেটা পাচ্ছি তড়িৎ যাচ্ছে যেদিকে আমরা জানি এটা উচ্চ বিভব তড়িৎ যাবে যেদিকে সেটা হচ্ছে নিম্ন বিভবের দিকে মাথা ঠান্ডা করে বলো তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি ভিএ থাকতেছে তড়িৎ যেদিকে যাচ্ছে ওইদিকে গেলে আমাদের -IR কোন পয়েন্টে গিয়ে উঠতেছি বি পয়েন্টে এই জন্য = ভিবি বোঝুনি এখন মনে হয় এবার একটা এক্সাম্পল বলো তোমরা না তুমি মাথা গরম করে ফেলাই দিবা এখন তুমি আমাকে বলো এই পয়েন্টটা আমি তোমাকে এভাবে বললাম এইখানে একটু খেয়াল করে দেখো এইখানে একটু খেয়াল করে দেখো এইখানে খেয়াল করে দেখো এইখানে খেয়াল করে দেখো এইখানে খেয়াল করে দেখো খেয়াল করে দেখো খেয়াল করে দেখো বলো এটা হচ্ছে আমাদের ভিএ এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিবি শুনছো এটা ভিএ ওটা ভিবি এটা হচ্ছে আমাদের 10 ওহম এটা হচ্ছে আমাদের 15 ওহম এটার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আমাদের মনে করলাম 5 এম্পিয়ার কত এম্পিয়ার এবার তোমাকে জিজ্ঞেস করলাম এইটা দিয়ে উদ্দীপকে তোমাকে বলতেছে ভিএ মাইনাস ভিবি = হট আর কিছু নেই এবার কি করবা তুমি তড়িৎ কোন দিকে যাচ্ছে
এই দিকে, তার মানে এটা উচ্চ বিভব, ওই দিকে কী বিভব নিম্ন, তার মানে আমি লিখবো VA, কথা বলো না কেন। তারপর তড়িৎ যেদিকে আছে রোধ পাচ্ছি, তড়িৎ যেদিকে আছে আমি ওদিকে আছে C- কত হবে, আচ্ছা আর এর মান দেনি আমি, হ্যাঁ আর এর মান দেওয়া আছে, আর এর মান কত 10, তাহলে এখানে I × R, তাহলে I এর মান হচ্ছে আমাদের 5, আর এর মান 10, 5 × 10 = 50, বুঝলে না মনে হয়। আবার তড়িৎ যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি মাইনাস, কত আমাদের এখানে I এর মান হচ্ছে 5 এম্পিয়ার, তাহলে 5 × 15 = 75, তারপর ইজ ইকুয়াল টু মাইনাস কেন, ইজ ইকুয়াল টু নিম্ন বিভব মানে নেগেটিভ প্রান্তটা ধরতে হবে, তাহলে এটা কি হচ্ছে আমাদের VB, তাহলে এখান থেকে আমাদের আসতেছে VA - VB ইজ ইকুয়াল টু এইটাও পাশে গেলে কি 25, 125 এত ভোল্ট। আরে তুমি যখন এলে বুঝবে না তো ম্যাজিকের মতো লাগবে, তোমাকে টানবে তোমাকে, ফিজিক্সের এটা লজিক, বুঝো নি কোথা থেকে আসছে, আসমান থেকে নাজিল হয়েছে না, দুনিয়াতে আসছে, এটা দুনিয়াতে নাজিল হয়েছে এটা, হ্যাঁ বাট ভাবতে হবে তোমাকে, তুমি তোমার মতো করে ভাবো, সিম্পলি ভাববা, কমপ্লেক্স করে ভাবার দরকার নেই। ফিজিক্স কয়েকভাবে ভাবা যায়, সহজ করে কঠিন করে, তুমি ভাববা কোনভাবে, সহজ করে ভাবো, সহজ করে ভাববা, সহজ করে ম্যাথ সলভ করবা, কোনো প্যারাই নেই, জাস্ট চিল। এবার আসো আরেকটা দিই, পরীক্ষায় তোমরা দেখবা এগুলেন পারবা না, আফসোস করবা, যাতে এই কাজটা না হয়। এখন দেখবার তোমাকে আমি এভাবে বললাম যে আমাদের দেখো, খেয়াল করে দেখো, এই পয়েন্টটা হচ্ছে 25 ভোল্ট, এইখানে একটা রোধ আছে, এই রোধের মান হচ্ছে আমাদের 5 ওহম, এইখানে আরেকটা রোধ আছে মনে করলাম, আচ্ছা আরেকটা রোধ না, এখানে আমাদের একটা ব্যাটারি আছে, এটা 10 ভোল্ট, আর এইখানে আরেকটা রোধ আছে, এটার মান হচ্ছে আমাদের 10 ওহমস, আর এইখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের নাম দিছে তারা -20 ভোল্ট, শুনছো, -20 ভোল্ট। এবার বলতেছে তড়িৎ তো যাবে, তুমি বুঝতে পারতেছো তড়িৎ যাবে কোন দিকে, উচ্চ বিভব নিম্ন বিভব, তার মানে এই যে অ্যারোসেন এদিকে, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারছি তড়িৎ যাচ্ছে এদিকে। এখন কোশ্চেন করতেছে এটা দিয়ে যে আমাদের I = হট, বলো কত হবে, আগের মতো করে খুব সিম্পল কনসেপ্ট, পাকাপোক্ত ম্যাথ, তো তোমার কোনো কথা নেই, লজ্জা পাবে তোমাকে দেখে। তাহলে এই যে 25, তাই যে মাইনাস কত, মনে করলাম তড়িৎ প্রবাহটা হচ্ছে আমাদের I, এটা আমাদের দিয়ে I, তাহলে কত আসবে আমাদের বলো তো, তড়িৎ যেদিকে আমি ওদিকে, তারপরে -5 ব্যাটারি পাচ্ছি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি -10, তারপর আবার রোধ পাচ্ছি তড়িৎ যেদিকে আমি ওদিকে -10I ইজ ইকুয়াল টু এই তো মাইনাস কত বলো তো 20, আর যেটা থাকবে সেইটাই আমরা খেয়াল করলাম একটু আগে। তাহলে এটা ছিল যেটা, তোমরা এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, এটা যেটা ছিল সেটা কতটুকু থাকতেছে এবার, -5I বলো, -5I একবারে লিখি, 5I 10I মিলে -15I, বলো না একটু, ইজ ইকুয়াল টু আমাদের কত থাকতেছে এখানে -20, -2 পাশে গেলে প্লাস কত বলো তো 10 নাকি, ওইটা মাইনাস কত বলো তো 25, এটা না, তাহলে এখান থেকে থাকে আমাদের -15I ইজ ইকুয়াল টু কত থাকে ভাই, এটা মাইনাস কত 35, ঠিক আছে তো, তাহলে এখান থেকে মাইনাস কাটে, থাকে আমাদের I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 35/15, কাটাকাটি করলে 3 দ্বারা কাটাকাটি করবা, কত থাকে 3 × 5 = 15, 3 সাথে 5 দ্বারা কাটাকাটি করতে হবে, তার মানে 3 × 5 = 15, 5 সাথে 35, 7/3 এত কি বলতো এম্পিয়ার। ক্লিয়ার তো নাকি, সমস্যা আছে আর কোনো আছে? এবার আসো, তোমরা ভাবতে পারো যে একটা দুটো নাতে আপনি এগুলো দেখালেন, ঠিক আছে ওরা পারবো, এখন যদি এভাবে থাকে কি করবা, এই দেখো এখানে শোনো, বৃষ্টি শোনো, পরীক্ষা আমাদের এভাবে আসছে, এইভাবে আসলো, এই যেমন মন চায়, জয়টা মন চায় তয়টা আসছে, এখন যেমনে মন চায় তেমনি দিবা, ঠিক আছে, যেমনে মন চায়, যদি বলো যে আমি এখানে সমারেহ করবো যাতে রোদ আর কোষে দাও, তুমি করো, অলঙ্কার বানাও, সমস্যা নেই, ঠিক আছে, যেমনে মন চাবে, আমি তো বলছি যেমনে মন চাবে, কেমনে দিবা, এই যে কেমনে দিবা মানে বেশি দিলে ফির আবার সময় লাগবে, এই হচ্ছে সমস্যা, আর কিছু না। আমি বেশি দিলাম না, এই যে বেশি দিলাম না, কারেক্টেড করে দিলাম, আমি আর একটা দিলাম এখানে, জায়গা ফির কোথায় ক্যালকুলেশন করবো, যাই হোক যেখানে করা যাবে এখন, আচ্ছা ঠিক আছে, এইখানে দিলাম, আর বেশি না দেই, এইখানে একটু বড় করে দিলাম এটা, ওকে, এই আচ্ছা হোক না, দিলাম না, এটা শান্তি যাতে পাও একটু, বোঝো না কেন,
ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো তো সমস্যা আছে এটাকে দাও, নাম দাও, নাম দাও, নাম দাও, নাম দাও। এটা কত, এটা কত? 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম, 6 ওহম, তারপর কত ভাই 7 ওহম, আর আছে কি এই যে 8 ওহম, এই যে আমাদের 9 ওহম, 9টা রোধ দিছি। আর এইখানে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 9টা রোধ, 9টা কোষ। কোনো সমস্যা নেই, বলবা তোমরা এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, মানে পয়েন্টগুলো অনেকগুলো হয়ে গেছে, ই পয়েন্ট, এ পয়েন্ট। আমি অল্প করে দিলাম তোমাদের, শোনো কোন পাশে ঘুরবা, ঘুরলেই হয়, ইচ্ছা মতো ঘুরলেই হয়, এই যে ঘুরলাম, ঠিক আছে, সলিউশন করার জায়গা নেই। আর সমস্যা নেই, আমরা সলিউশন ভিতরেই করবো, সলিউশন ভিতরেই করবো। তাছাড়া বলো কোথা থেকে স্টার্ট করবো, কোথা থেকে স্টার্ট করবো? এ থেকে স্টার্ট করবো। আর সব লিখলাম না আমি, তাহলে এটা বাদ দিলাম, জাস্ট একটু খালি মার্কিং করে নিয়ে এই পাশে ঘুরছি, মানে একদম বাউন্ডারি দিয়ে দিলাম যাতে ক্যালকুলেশন করা যায় এখানে। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে আমাকে একটু কথা বলো, এ থেকে স্টার্ট করলে প্রথমে পাচ্ছি কি কোষ, কোষের দেখো। আচ্ছা তার আগে একটা কাজ করি, আমরা তড়িৎটা দিয়ে নিই। তো তড়িৎটা আমরা কোন দিকে দেবো বলো, কোন দিকে দিব? মনে করলাম এইটা দিয়ে বের হয়ে গেছে, মনে করতে সমস্যা নেই, এটা দিয়ে বের হয়ে গেলে এই যে যাবে যাবে যাবে, যাক এই পাশে, যাক যাক, এই গেল, এইখানে কি আসলো, আই আসলো, আই মানে তড়িৎ বের হয়ে গেছে এখান থেকে। দেখো কথা শোনো সাদিয়া প্লিজ, আই আসার পর কটা রাস্তা পাচ্ছে এখানে, তাহলে এ পাশে গেল মনে করলাম I1, এ পাশে গেল আমাদের I2 গেলে এ পাশেও কত যাবে, I2 আসলো, I1 এটা দিয়েও কত 1 I1, আর এই পাশে I1 আসলো, এই পাশে I2 মিলিত হয়ে আবার কত I1 প্লাস I2 মানে I। তুমি এভাবে যখন ধরছো তার মধ্যে ম্যাথ হয়ে গেছে। কোনটা এটা I1 আছে, হোক না, এইভাবে ধরতে পারছো মানে তোমার ম্যাথ হয়ে গেছে, এটা দেওয়া I দেওয়া মানে ম্যাথ শেষ। এবার আসো বলো প্রথমটা কি হচ্ছে, তাহলে কোষ পাচ্ছ, কোষের মাইনাস থেকে কোথায় প্লাস, এটা মাইনাস এটা প্লাস, বুঝতে পারছো, লম্বা খাটোটা যেটা সেটা প্লাস, মাইনাস লম্বাটা প্লাস। বলো মাইনাস থেকে প্লাসে গেলে আমি পাচ্ছি 1, ছোট্ট করে দিব, কোথায় লিখবো জায়গা কি আছে, আচ্ছা এই যে ছোট্ট করে জায়গা আঁটবে কি, এই কারেন্ট ইলেকট্রিসিটি গেল, তাহলে এই যে 1 পাইছি, প্রথমে একটা 1 পাইছি, তারপরটা তোর এই যেদিকে আমি ওইদিকে মাইনাস, বলো I ইন্টু আর, তার মানে শুধুমাত্র I ইন্টু 1 মানে শুধুমাত্র I। তারপর আবার কি পাচ্ছি, কোষ পাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে, এই জন্য +2, আবার রোধ পাচ্ছি 2 অ্যাম্পিয়ার, 2 ওহম, I পরিমাণ তড়িৎ যাচ্ছে, তাহলে এটা হবে আমাদের -2I, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমরা যাচ্ছি। তারপর আবার +3, এটা ধরে ফেলছো, বলো একটু মুখে মুখে বলো তোমরা, আবার I পরিমাণ যাচ্ছে -3I, তারপর একটা এই যে হ্যাঁ বলো, এখানে তো I যাচ্ছে -4I, তারপর একটা প্লাস থেকে মাইনাসে -4, হ্যাঁ বলো -5I, আবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছি -5, দেখতে পাচ্ছ -5, ভালোভাবে দিই -5। তারপর এবার কোথায়, এই পয়েন্টে, এখান থেকে এখানে গেলে তড়িৎ যেদিকে আমি ওইদিকে -6I1, এবার কোষ প্লাস থেকে -6, মাইনাস থেকে প্লাসে +7, তারপর আবার একটা রোধ, আমরা যেদিকে রোধ তড়িৎ ওইদিকে -7I1, রোধের মান 7, হ্যাঁ, আবার এই পয়েন্টে কিছু নাই, আবার এই পয়েন্টে কিছু নাই, = 0, ক্লিয়ার? তাহলে এখন তুমি আমাকে বলো একটু যোগ করে দেখো তো ভাই, তোমার ক্যালকুলেশন করতে, যোগ করতে ভুল করিও না আবার। বলো কত আসে আমাদের, আইগুলো দেখো তো কত আসে, I আছে কটা আমাদের, কত I, একটা হচ্ছে 2I নাকি, একটা বলো আইগুলোকে এক পাশে করো, মাইনাস মুখে মুখে করতে পারবা, আচ্ছা -I, -3I, মাইনাস কত 6I, -10I, -15I, 15I, ক্লিয়ার তো নাকি? এবার I1 এ আসো, I1 6, 7 6 13, -13I1, তারপর আর কি আছে দেখো তো, এবার আর কিছু নাই, এবার I গেছে I1 গেছে, এবার ধ্রুবক পদগুলো আছে, বলো 1 2 এর আগে
3 আর 3 6 6 6 6 থেকে কত যাবে 6 থেকে 4 গেলে কত থাকে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 2। এই যে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এবার তুমি বলবা হিমেল বলো, এবার তুমি আমাকে বলবো, মাথা ঠান্ডা করে এবার বলো থাকে কত ভাই এখানে? এখানে থাকে আমাদের এইভাবে দেখো, এই যে 15i তারপর প্লাস 13i1, তারপর এইটা যদি এই পাশে আসে তাহলে এই যে মাইনাস প্লাস হয়, কিন্তু এখানকার মাইনাস সাইন যেরকম করলে -2। এই যে 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এবার তোমরা পরেরটা লিখবা সুন্দরভাবে। পরেরটা কোথায় লিখবো? ওই জায়গাতে লিখবো, অল্প কয়েকটা পাবো। এবার এই পাশে যদি আমি ঘুরি, কোন পাশে ঘুরবো বলো? কোথা থেকে স্টার্ট করবা? সি থেকে। কোথা থেকে? সি থেকে। এইখান থেকে এইখানে ঘুরে আবার এইখানে আসো। বলো এবার সি থেকে এইখানে গেলে কি পাচ্ছি? রোধ পাচ্ছি। তাহলে মাইনাস কত হবে? 8i2। বাহ। এবার পাচ্ছি কোষ, প্লাস থেকে মাইনাস -9। আবার কোষ পাচ্ছি, সে রোধ পাচ্ছি। এখান থেকে এখানে তড়িৎ থেকে আমরা এদিকে -9i2। বলো একটু মুখে তোমরা বলো, দেখতে পাচ্ছ এটা মাইনাস, এটা প্লাস, +8। কিছু নাই, কিছু নাই, কিচ্ছু নাই, এই যে আছে তড়িৎ যেদিকে আমরা তারপর বিপরীত দিকে, তার মানে এবার প্লাস 7i1। এই যে রোধের মান 7, i এর মান হচ্ছে i1। প্লাস থেকে মাইনাসে যাচ্ছি -7। তারপরটা আবার মাইনাস থেকে প্লাসে যাচ্ছি +6। তারপরটা হিমেল তড়িৎ দিকে যাচ্ছে, আমরা তার বিপরীত দিকে যাচ্ছি। তাহলে এই যে +6i1 প্লাস, এখানে নিচে লিখি +6i1, আবার ওই পয়েন্টে ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার তো নাকি? আসে কত একটু বলো তো, মুখে মুখে আমাকে বলো। বলো এই যে 8i2, একটু দেখো, একটু তোমরা সবাই একটু দেখো, হেল্প করো। 8i2, 8 আর 9 17, 17i2, 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 17i2। তাহলে -17i2। এবার বলো আই দেখো তো আছে কি? আই আছে, আই আছে, কি আছে? i1 আছে। আচ্ছা বলো এবার i1টা কতটুকু আমাদের? তাহলে আই ধরছি একটা, i1 ধরছি একটা, i2 ধরছি। এইখানে একটা কাজ ভুল, একটু জিনিস আসলে সমস্যা করে ফেলছি। আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে জাস্ট দুইটা চলকে আমরা কনভার্ট করে নিব, তাহলে পরে সুবিধা হবে আমাদের। ঠিক আছে? ওই এখানে করলেই কাজ হয়ে যাবে, সমস্যা নেই, আমরা করে নিব এখন, সমস্যা নেই আমাদের। এখানে জাস্ট কাকে কনভার্ট করে নিব আমরা? কাকে কনভার্ট করে নিব মানে i2 জায়গায়, শোনো i2 জায়গায় আমরা এভাবে করতে পারতাম, তোমরা খেয়াল করতে পারতেছো। আই আসলো, i1 চলে গেল, তাহলে i2 হচ্ছে আমাদের i - i1। ক্লিয়ার? তাহলে আমরা i2 জায়গায় লিখবো কোনটা বলো তো? i - i1টা। তো আগে আমরা দেখি আসে কয়টা আসে, তারপর আমরা কনভার্ট করে নিব। ক্লিয়ার তো নাকি? মাথা গরম করবো না। এবার বলো আর কি আছে? আর কিছু আছে? i1টা কতটুকু? i1 7i1, আর কত? 7 কত? 13i1। আর কিছু আছে কি? আর কিছু নাই। এবার ধ্রুবক পদ কত আছে? -9, এখানে 8, তাহলে -1, আবার কত? -8, -8 থেকে 6 গেলে -2, তাহলে -2 বসে গেলে কি হবে? +2। তাহলে এখান থেকে আমি বলবো এবার, বলো -17i2 মানে কি? i2 মানে হচ্ছে আমাদের i - i1 প্লাস 13i1 ইজ ইকুয়াল টু 2। একটু মুখে মুখে বলো না, তোমরা একটু বলো কি আসে আমাদের লাস্ট লাইনটা, কি আসে? লাস্ট লাইনটা একটু উপরে লিখি, এইখানে একটু লিখলাম, এইখানে লিখলাম, একটু বলো কি আসে বলো তো, একটু বলো, দেখে বলো। -17i কি বলো তো? হ্যাঁ 17i নাকি? -17i মাইনাস হচ্ছে প্লাস কত বলো তো? আচ্ছা দাদা 17 প্লাস 17i1 নাকি? আরে -17i মাইনাস হচ্ছে প্লাস 17i1। আচ্ছা ঠিক আছে, লিখি না, একটা লাইন লিখি, প্লাস 13i1 ইজ ইকুয়াল টু 0। আসলে ইজ ইকুয়াল টু কত বলো তো? 2। ঠিক আছে? তাহলে এবার আমাদের আসে কি বলো তো, একটু বলো, মাথা ঠান্ডা করে বলো। হয়ে গেছে। তাহলে -17i প্লাস বলো 30i1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 তোমার সমাধান করতে পারবে না? ক্যালকুলেটর চাপার করে নিয়ে আমাদের আনসার শেষ। কত সুন্দর বলো তো, 1 কোটি থাক না কেন, দিলাম যা তোমরা ভয় না করো। পরীক্ষা হলে গিয়ে তোমরা যখন মহাসাগর পাড়ি দিবা, তোমাদের কাছে গিয়ে কিছুই মনে হবে না। বুঝলে কথা বলেন? আচ্ছা তোমাদের এগুলো উঠাই নেওয়া লাগবে না, আমি তোমাদের পিকচার পাঠাই দিব এখন।
তাহলে কি আসছে I1 কত আসছে? হ্যাঁ বল। I1 আসছে আমাদের -0.128 এত এম্পিয়ার। I2 কত ভাই? -5.96 ইন্টু 10⁻³ মানে এটা ক্যালকুলেশন করে নিবা তোমরা। 10⁻³ বলতে 1000 দ্বারা ভাগ করবা। 1000 দ্বারা ভাগ করে দেওয়ার পর যা আসবে এত কি বলতো তোমাদের এম্পিয়ার। এমন কথা শোনো প্লিজ, সাবা শোনো, দুটো মাইনাস আসার অর্থটা হচ্ছে কি জানো? আমরা আসলে I1 এর দিকে ভাবে বলবো বাংলায়। শোনো এই শোনো প্লিজ, I এর মান I1 নাকি I2, মানে I নাকি I2, মানে I1 না তো। প্রথমটাকে কি ধরছো ভাই? হ্যাঁ প্রথমটা কি I, তারপরটা কি I1। তো তোমাকে এখন বলতে হবে, শোনো কিছু করা লাগবে না ভাই, তোমাকে শুধুমাত্র বলতে হবে এখানে যে আমাদের এখানে I এর দিক যেদিকে ধরা হয়েছিল তার কোন দিকে? বিপরীত দিকে। এবং I1 এর দিক যেদিকে ধরছি তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। তার মানে আসলে সমস্ত কারেন্ট এদিকে প্রবাহিত হবে না, প্রবাহিত হবে উল্টা পাশ থেকে। আর হ্যাঁ এই যে উল্টে পাশ থেকে প্রবাহিত হওয়া শুরু করবে। এই তার মানে এইদিকে হবে না, I1টা এইদিকে হবে না, হবে তার কোন দিকে? এই দিকে। তারপর আমাদের এখানে কি ভাই I2টা আবার I2-র কথা বলা লাগবে। আচ্ছা এবার বলো, এইখানে দেখো, এখানে দেখো I2টা কতটুকু বলো তো? I2 সমান আমরা কত ধরছিলাম? I মাইনাস কত বলো তো? I1। তাহলে I বলো তো, একটু বলো কত আসে? I মাইনাস I1 মাইনাস আসে না প্লাস আসে? কি আসবে বলো? I এর মানটা বড় যেহেতু, তার মানে এখানে একটা আমাদের মাইনাস আসবে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো? এটা I1টা উল্টে যাবে, এই I2টাও কি হবে? উল্টে যাবে। আবার এই যে I-টাও কি হবে? উল্টে যাবে। মানে সবগুলোর মিলে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে -0.122 এত এম্পিয়ার। ক্লিয়ার তো নাকি? তো তোমরা বুঝতে পারছো আশা করি। আমরা এই কাশ্যপ লয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা দেখবা বোর্ড পরীক্ষাগুলোতে, এর চেয়ে বেশি কঠিন আসবে না কখনো। ঠিক আছে, এই কনসেপ্ট মাথায় রাখবা, কখনো ভুল হবে না ইনশাল্লাহ। এবার আসি আমরা, শোনো এবার আসি আমরা ইমব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ইমব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কীভাবে আমরা আয়ের মানটা বের করি সেটা একটু দেখি। প্লিজ 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 এইখানে আসো, এই উঠাই নাও বৃষ্টি, ওঠাই না তো, কথা বলিও না। এইখানে যে ঘটনাটা ঘটছে তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো। এই যে সার্কিটটা সুন্দরভাবে অঙ্কন করে নিবা। মাঝখানে দিয়ে আমাদের গ্যালভানোমিটার যে রোডটা সেটা আমাদের, এটা 1 ওহম, এটা আমাদের 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, এইটা আমাদের হচ্ছে আমাদের কত বলো তো 5 ওহম। এইখানে আমাদের একটা কোষ দেওয়া আছে, তোমরা বুঝতে পারতেছো, পরীক্ষা কিন্তু এইভাবে দেওয়া থাকবে তোমাদের, এটা প্লাস এটা মাইনাস। এখানে দেওয়া আছে আমাদের 10 ভোল্ট, ঠিক আছে? কত ভোল্ট? 10 ভোল্ট। এখানে 10 ভোল্ট দেওয়া আছে, আবার অভ্যন্তরীণ রোধও দেওয়া থাকতে পারে, ওটা আমাদের হেডেক না, ওটা নিয়ে আমাদের আটকাবে না, আচ্ছা এবার আমাদের বলা আছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। আচ্ছা বলো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এইটা ডি পয়েন্ট, ঠিক আছে? এটা ই পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, মনে করলাম। তো এবার আমাকে বলতেছে যেটা, যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে এবং প্রত্যেকটা রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে হবে, এবং বলতে হবে যে আমাদের এখানে কোন রোধটা সবচেয়ে বেশি পরিমাণ উত্তপ্ত হবে। আচ্ছা উত্তপ্ত হওয়ার কথা পরে বলি, আমরা জাস্ট আইয়ের মানগুলো আগে বের করি। কিসের মান বের করি? আইয়ের মান বের করতে পারলে, ভি এর মান বের করতে পারলে কোনটা বেশি গরম হবে কোনটা বেশি ঠান্ডা হবে সেটা আমরা অটোমেটিকলি বলতে পারবো। তাহলে আসি এবার, শোনো প্লিজ ওই সব বলিও না প্লিজ, তাড়াতাড়ি হবে প্লিজ ইমোশনালি ব্ল্যাকমেল করিও না। শোনো এইখানে শোনো প্লিজ এইখানে যে ঘটনাগুলো করবা, তোমরা যে কাজটা করবা আর কি, মাথা ঠান্ডা করে কাজ করবা, ডিল করবা। এইখানে প্রথমত মনে করলাম একটা তড়িৎ আসলো, এইখানে দিয়ে বের হয়ে গেলো, সেটা হচ্ছে আমাদের আই। সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাথ দিছে বোর্ড পরীক্ষা, তাহলে এইটা, এর বাইরে কিন্তু আর ক্রিটিক্যাল হয় না। আই পরিমাণ তড়িৎ আসলে আমি মনে করলাম এখানে আই পরিমাণ তড়িৎ ঢুকবে অবশ্যই। আই পরিমাণ তড়িৎ ঢোকার পূর্বে তুমি এখন চিন্তা ভাবনা করবা রাস্তা কটা, তাহলে এই পাশে মনে করো তোমার একটা তড়িৎ গিয়েছে, সেটা হচ্ছে তোমাদের আই কত বলো তো 1, আর এই পাশে তড়িৎ তাহলে যাবে বাদবাকি মানে এটা হচ্ছে আমাদের আই মাইনাস I1, ব্যাস। এবার একটু ভাবো আই মাইনাস I1 গেল, এইখানে আসলো, আসার পর এখানে আসলো আমাদের দেখো আই মাইনাস I1, আসার পর সে আবার রাস্তা কটা পাচ্ছে, তাহলে মনে করলাম এই তড়িৎটার আই মাইনাস I1 এর এই পাশে একটা অংশ গেল, যাকে আমরা বলতেছি আইজি, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ। ক্লিয়ার? কোথা থেকে গেছে? আই মাইনাস I1 থেকে। আচ্ছা আই মাইনাস I1 থেকে যদি আইজি যায়, তাহলে অবশিষ্ট থাকে কত? হ্যাঁ এই তো অবশিষ্ট থাকে আমাদের আই মাইনাস I1 মাইনাস আইজি, এই পরিমাণ তড়িৎটা।
এই তৈরটা যাচ্ছে এইটা দিয়ে। আসো তাহলে এইখান থেকে আমাদের আসতেছে, এই পাশে আসতেছে আমাদের আই মাইনাস I1 মাইনাস IG। তাহলে এবার তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, এইখানে আমাদের আসতেছে কি IG, তাহলে এইখানে আসতেছে IG, এইখানে আসলে IG এখানে কতটুকু I1, আর সরি এখানে কত 1 I1। তাহলে এখন তোমরা আমাকে বলো এইখানে দুটো মিলিত হয়ে আবার এটার মধ্যে দিয়ে যাবে কতটুকু? হ্যাঁ বলো, I1 প্লাস IG। এখানে তাহলে আর যাবে কতটুকু? ওই যে I1 প্লাস IG। এবার এটা দুজন মিলিত হয়ে আবার এইটা দিয়ে নামবে। তাহলে মিলিত হয়ে নামার পর কত নামাইতে হবে ভাই? I। দেখি তো I নামে কিনা, দেখো একটু ক্যালকুলেশন করে দেখো। এই যে I মাইনাস I1 মাইনাস IG প্লাস এইটা I1 প্লাস IG। এই যে মাইনাস প্লাস কাটা, এই প্লাস মাইনাস কাটা থাকে শুধুমাত্র I। যখন তুমি দিতে পারছো তোমার মাথার একবার তোমার ম্যাথ হয়ে গেছে, দিতে পারলেই ম্যাথ শেষ। হ্যাঁ দাঁড়াও, ওই যে বললে হবে না, এখানে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে দেই বৃষ্টি, অল্প একটু একটু কষ্ট করো। এতক্ষণ ধরে তোমরা করলে আর শেষের সময় সেটা করবো না। এই হচ্ছে ব্যাপার। এবার একটু আসো, বলো, শোনো বৃষ্টি শোনো। এবার তোমরা আমাকে একটু বলো মাথা ঠান্ডা করে, সব কিছু তো আমরা জাস্টিফাই করে ফেলছি, এখান দিয়ে আমাদের যাচ্ছে কতটুকু তাহলে বলো তো? এখানে আমার জাস্টিফাই করা শেষ, এখান দিয়ে আমাদের I যাচ্ছে, তার মানে সব কিছু ঠিক আছে। এবার আমাকে জাস্ট কী বের করতে হবে বলো তো? মূল আইটা বের করতে হবে। এখানে কোশ্চেনগুলো লিখে নাও। কোশ্চেনগুলো হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের I ইজ ইকুয়াল টু হোয়াট। তারপর 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিটা রোধে I ইজ ইকুয়াল টু হোয়াট। মূল I কত, প্রত্যেকটা রোধে তড়িৎ কত সেটা বের করতে হবে। 3 নম্বর কোশ্চেন বলতেছে IG, এখানে বলতেছে যে VB ও VD নির্ণয় করো। তারপর 4 নম্বর বলতেছে তড়িৎ বি থেকে ডিতে নাকি হ্যাঁ ডি থেকে বিতে যাবে হিসাব করো। কত সুন্দর জিনিস জানো। 5 নম্বর কোশ্চেন বলতেছে আর অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। হায় তুল্যরোধ কত? এটার সমস্ত প্যাকেজ তোমাকে দেওয়া আছে। এবার তোমাকে বলা হয়েছে যে এইখানে 2 ওহম রোধ আর 4 ওহম রোধের মাঝে কোনটা বেশি গরম হবে আর কোনটা বেশি উত্তপ্ত হবে দেখাও। আসি, ওটা একদম পরে আসবো, মার্কিং না করি আর, কারণ জায়গা পাবো না আবার ক্যালকুলেশন করার জন্য। হ্যাঁ এইচ বের করতে হবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়ে 2 ওহম এবং 4 ওহমের মাঝে কোনটা বেশি গরম হবে সেটা বের করতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে ভির মান আর আয়ের মান বের করতে পারলে, আয়ের মান বের করতে পারলেই এইচের মান তো বের করা যাবে। এই সময় আমাদের আইএস করার ঠিক বোঝে না, ভিউ লাগবে না, জাস্ট আই বের করতে হবে। আই জানা লাগবে, এখানে আর আছে, এর আই এর আর, নির্দিষ্ট সময় বলতে এর সময় যায়, এর সময়তেই। তারপর জাস্ট এর মধ্য দিয়ে প্রবাহিত, মনে করলাম এটার মধ্য দিয়ে উৎপন্ন তাপ H1, এটা H2, অনুপাত করলে বের হয়ে যাবে। আমরা সেটাও বের করবো, লিখে দেবো কি ওটা দিলাম। এই 6 নাম্বারটা কত 2 ওহম ও 4 ওহম এর মাঝে কোনটি বেশি কি হবে? গরম হবে। বাংলা লিখলাম গরম হবে। এখনই শেষ হবে? আল্লাহ সাবা কি বলে এগুলো কথা। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট কথা দিলাম। শোনো, এরকম করি না বৃষ্টি। হ্যাঁ এবার আসো, মাথা ঠান্ডা করে আসো। হ্যাঁ শেষ তো, শেষ। হিমেল খুব ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে প্লিজ। ইশরাত মাথা ঠান্ডা করে সব কিছু করবা। কী করবো প্রথমে বলো তো? মাথা ঠান্ডা করে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের লুপ আগে কাউন্ট করবো। শোনো, এখানে লুপ আমরা আসি, তাহলে এখানে অজানা রাশি কয়টা? অজানা রাশি হচ্ছে একটা I1, একটা I1, তারপর একটা হচ্ছে আমাদের IG। আর কোনো কিছু আছে অজানা? I2 তো নেই আমি। I1 IG 3টা ইকুয়েশন লাগবে কয়টা? 3টা। তাহলে আমি একটা ইকুয়েশন নিব চোখ বন্ধ করে এইখান থেকে, একটা ইকুয়েশন চোখ বন্ধ করে এইখান থেকে, আর একটা ইকুয়েশন চোখ বন্ধ করে এই যে এখান থেকে, এই যে লুপ 1, লুপ 2, এই যে লুপ 3, শেষ। কথা কি বুঝলা?
তাহলে এখন পটাপট বলো তোমরা লুপগুলো করতে পারলে শেষ, আর জাস্ট ক্যালকুলেশন করবো শেষ। না না হোমওয়ার্ক না প্লিজ, এইসব বলিও না প্লিজ, লজ্জিত করিও না, তাতে আসো। আমি তাহলে এই যে কোশ্চেনগুলো তোমাদের একটু মিশাই দিই, কারণ আমাদের জায়গা দরকার আছে, কারণ কোশ্চেনগুলো আমাদের তোমাদের খাতায় যেহেতু ওঠানো আছে, এগুলো না আমাদের সমস্যা হবে না। কোশ্চেনগুলো আমি মিশাই দিলাম। বলো এবার মাথা ঠান্ডা করে বলো, প্রথমটা কী হচ্ছে বলো তো? প্রথম লুপে আমাদের বলো লুপ 1 সিন্ধি বলো, মাথা ঠান্ডা করে বলো। লুপ L1-এ আমি পাচ্ছি কি বলো তো? L1টা কোথা থেকে ঘুরবো বলো? এ বি, একটু বলো না কেন, এ বি ডি, আবার এ, আরে বাবা এ বি ডি এ, ক্লিয়ার? তাহলে বলো এ থেকে বিতে গেলে, এ থেকে বিতে গেলে তোর যেদিকে যাচ্ছি আমি ওইদিকে যাচ্ছি, যার ফলে মাইনাস, প্রথম মাইনাস, মাইনাস কত হবে? রোদের মান 1 ইন্টু এইটা মানে হচ্ছে আমাদের I মাইনাস I1, এটা না ভাই? তারপরে এবার আসো বি থেকে কোথায়? ডিতে, বি থেকে দিতে গেলে তড়িৎ যেদিকে আমি ওইদিকে, আবারও মাইনাস, রোদের মান হচ্ছে 5, তড়িতের মান হচ্ছে আমাদের IG। আসলাম ডিতে, ডি থেকে আবার যাবো কোথায়? এতে, তড়িৎ যেদিকে আমি তার বিপরীত দিকে যাবে, দুম করে প্লাস, কতটুকু? রোদের মান 3, তড়িতের মান হচ্ছে I1 ইজ ইকুয়াল টু আবার ওই পয়েন্টে 0। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, বলো একটু মাথা ঠান্ডা করে বলো, এখানে কী কী আসে আমাদের? মাইনাস I প্লাস I1 মাইনাস 5IG প্লাস 3I1 ইজ ইকুয়াল টু 0। একটু সুন্দরভাবে বলো তো তোমরা আমাকে, কোনটা আগে লিখবো বলো? I নাকি I1 নাকি IG? I1টা আগে লিখি, তাহলে I1 কটা আছে ভাই? তাহলে এই যে 4I1, তারপরে মাইনাস, দাঁড়াও মাইনাস আচ্ছা মাইনাস I মাইনাস 5IG ইজ ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন। একটা ইকুয়েশন পাইছি, আর লাগবে কটা? 2টা। আসি এবার লুপ নম্বর 2। লুপ 2-এ যদি আমি কথা বলি, কোথা থেকে ঘুরবো ভাই? বি থেকে, আসো বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার বি, ব্যাস। বলো তো এবার, বলো একটু বলো, বি থেকে সিতে আসলে তড়িৎ যেদিকে আমি ওইদিকে, মাইনাস 2 ইন্টু I এর মানে এইটা, I মাইনাস I1 মাইনাস IG। এবার সি থেকে এইটাতে ডিতে তড়িৎ যেদিকে যাচ্ছে আমি তার কোন দিকে যাচ্ছি? বিপরীত দিকে, দুম করে প্লাস, রোদের মান 4, তড়িতের মান হচ্ছে I1 প্লাস IG, তাহলে I1 প্লাস IG। এবার আমি যাব কোথায়? ডি থেকে কোথায় যাব? ডি থেকে যাব কোথায়? বিতে, তড়িৎ যেদিকে আমি তার কোন দিকে? বিপরীত দিকে, তাহলে অবশ্যই আমাদের প্লাস 5IG ইজ ইকুয়াল টু 0, ওই পয়েন্ট আবার 0। একটু মুখে মুখে বলো, এখানে বলো, তাতে বলো মাইনাস 2I1, একটু দেখো না, সরি, মাইনাস 2I প্লাস টোয়াইস I1, তারপর প্লাস 2IG, এটা না ভাই? তারপর হচ্ছে প্লাস 4I1 প্লাস 4IG প্লাস 5IG ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলো প্রথমে এটা কী নিবো বলো? এই সিকোয়েন্স দেখো, I1টা আগে, I1 কটা আছে? 2টা আর 4টা মিলে 6টা, এই যে 6টা I1 মানে 6I1। এবার নিব I কটা আছে? মাইনাস 2, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 2 না, আচ্ছা মাইনাস 2I শুধু। এবার IG কয়টা আছে? IG আছে 2টা, 4টা, 2টা, 6টা, 5 6 11টা, প্লাস 11টা IG। আর কিছু আছে কি? এই যে 2 নম্বর ইকুয়েশন, শেষ তো। 3 নম্বর ইকুয়েশন আসো, 3 নম্বর লুপ। তাহলে বলো লুপ 3, লুপ 3-তে তুমি যখন যাবা তখন কোথা থেকে ঘুরবা বলো তো? ই থেকে, ই এ বলো না একটু, ই এ ডি সি, ই এ ডি সি এফ, এফ 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 ই, এত এ যদি কেভিএল খাটাই বলো তো একটু বলো, তাতে বলো কেভিএল খাটালে কি আসতেছে? ইমেল এখান থেকে এখানে এলাম, নো গেইন ড্রপ, এখান থেকে এখানে গেলে তড়িৎ যেদিকে আমি ওইদিকে মাইনাস 3I1, হ্যাঁ মাইনাস 3I1, ডি থেকে সিতে তড়িৎ যেদিকে আমি ওইদিকে মাইনাস 4, এই যে I1 প্লাস IG। এখান থেকে এখানে কোনো কিছু নাই, এখান থেকে এখানে মাইনাস প্লাস তোমার প্লাস 10। এখন তোমরা আমাকে বলো, যদি এখানে যদি আমাদের একটা রোধ থাকতো অভ্যন্তরীণ একটা রোধ থাকলে কি হইতো? দেখো কোষের জন্য তো প্লাস 10, আর রোধের ক্ষেত্রে ওই যে খেয়াল দেখো, ওই যে I এর মান কত? I এর মান মূল I তো I, আরে I ইন্টু ওই যে আর এর মান, ছোটো আর এর মান যা থাকবে তাই। ইস, কথা ক্লিয়ার? কোনো কিছু নেই আর কিন্তু পার্থক্য, ওটা মানে আসতো সব মানে আসতো। ওরে আল্লাহ রে, এখানে আর এর মান 2 ওহম দিলাম, আর এর মান 2 ওহম, আল্লাহ মাফ করুক রে, 2 ওহম, তখন কি আসতো আমাদের? 2I1, কেমন 2I1? মাইনাস 2I1, তড়িৎ যেদিকে আমি ওইদিকে যাচ্ছি রোধের ক্ষেত্রে, এইটা পার্থক্য। আচ্ছা আমরা এটা দেইনি, তার মানে এটাকে আমরা ইগনোর করলাম। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝলাম, কত বলো প্রথমে কি নিব আমি?
I1টা নিব, কত I1 আসে বলো তো? -3I1, দাঁড়াও, হ্যাঁ একবারে, তাহলে -3I1 -4I1 -7I1, তারপর I কত, I কি আছে এখানে? I কি আছে? I আছে, মূলাই নাই, তার মানে কত থাকে আমাদের -4IG ইজ ইকুয়াল টু -10, ইজ ইকুয়াল টু -10। কত নম্বর ইকুয়েশন? 3 নম্বর। খুব ভালো করে চাপছো তো, আমি আরেকটা বার একটু চাপি কষ্ট করে। কত দিবা আননোন কত এবার? 1 নাম্বার হচ্ছে আমাদের 4 -1 -5, আর ওখানে কত বলো তো? 0। 2 নাম্বারটাতে বলো তো একটু, 6 -2, তারপরটা কত? 11, তারপরটা 0, তারপরটা -7 0, হ্যাঁ -4 -10। আসছে এক্স এর মান কত আসছে তোমাদের? 1.35। হ্যাঁ সুন্দর। তাহলে এইখানে এক্স বলতে প্রথমে এটা কি I1 না? I1 এর মান হচ্ছে 1.35 এত এম্পিয়ার, আর একটা সংখ্যা ছিল 354। তারপরটা আসছে আমাদের ওয়াই বলতে পরেরটা মানে কি ধরছিলাম? আইটা আমাদের আসছে আমাদের 4.774 এত এম্পিয়ার, আর পরেরটা আমাদের কি ধরছিলাম আমরা? আইজি। তাই এই যে আইজি এইটা আসছে আমাদের 0.129 এত এম্পিয়ার। হাই সেই জিনিস। এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, তুমি আমাকে এবার বলো, হয়ে গেছে, এবার বলো আমি I1 পেয়ে গেছি, এবার লাগবে কি আমাদের বলো তো? I - I1টা। তাহলে বলো তো I - I1টা কত আসে আমাদের? এখান থেকে I - I1 করলে কত আসে? ইমেল এটা মুখে ক্যালকুলেশন করো। 4 পয়েন্ট কত বলো তো? 774 মাইনাস হচ্ছে 1.354, হ্যাঁ 3.42, একটু বলো না মুখে বলো, 3.42 এত এম্পিয়ার। এবার লাগবে কি আর বলো তো? এবার লাগবে এইটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, এটা কত? I1 + IG। তাহলে বলো এবার I1 + IG এটা কত আসে? I1 মানে এটা, আল্লাহ রে মাফ করুক, 1.483 এত এম্পিয়ার। এবার লাগবে আমাদের এইটাতে। এবার লাগতেছে আমাদের কি লাগতেছে বলো তো একটু? হ্যাঁ বলো, I - I1 - IG, এটা না? এটা কত আসছে দেখো তো? I - I1 - IG কত আসে ইমেল? হ্যাঁ 3.291 এটা এত এম্পিয়ার। আমরা সব পেয়ে গেছি দেখো। এবার বলো মাথা ঠান্ডা করে বলো, আমি তাহলে এই অংশগুলো একটু মিশাই দিলাম, এইটা তো লাগতেছে না, এটা লাগতেছে না, একটু বলো তো, একটু মাথা ঠান্ডা করে বলো এটার মান কতটুকু ছিল? I - I1 কত? 3.42 এত এম্পিয়ার পাইছো? আর বলে না সাবাস, শেষ এত। I1 কত? I1 শেষ। আরে দাঁড়াও না, একটু দাঁড়াও না, 1.354 এত এম্পিয়ার। এবার এইটা কত? এইটা কত? I1 + IG 1.483 এম্পিয়ার। আর এটা কত? এইটা 3.291 এত এম্পিয়ার। তোমরা একটা কাজ করো তো, এই তড়িৎটা যোগ করে দেখো তো আমাদের ওই যে I এর সমান আসে কিনা। 3.291 আর হচ্ছে এখানে 1.48, 3 এর আগে 4, তার মানে 4 পয়েন্ট সামথিং। ঠিক আছে, সব ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো, আমাদের এখানে দরকার কি ছিল? তুল্যরোধ বের করে না? তুল্যরোধ, আরে কথা বলে না, প্রথম কোশ্চেনটা কি ছিল আমাকে একটু বলো। আচ্ছা প্রথমত I কত ছিল? মূল I। 1 নাম্বার কোশ্চেন শেষ। 2 নম্বরে প্রত্যেকটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো, শেষ। 3 নাম্বারটা কি ছিল? এইটার এবং এই 2 পয়েন্টের মাঝে বিভব কতটুকু এটা বের করতে হবে। আচ্ছা বলো তো এটা কত ভোল্ট অ্যাপ্লাই করছো ভাই? তাহলে এই পয়েন্টে কত? একই পয়েন্ট, 10 10 10, এটাও 10। এইখানে আছে কয় ভোল্ট? 10 ভোল্ট আছে, 10 ভোল্ট। তো দেখি, দাঁড়াও 10 ভোল্টের মাঝে দেখি তো এই রোডটা খাইছে কত? তাহলে এইটা খাইবে আমাদের বলো এই যে I × R, তাহলে 1 × এইটা মানে 3.42। বলো 10-এর মাঝে এটি বিয়োগ করলে কত থাকে আমাদের? করো না রে একটু ভাই। হ্যাঁ বলো, তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ভিবি যেটা হবে এটা মিশাই দিলাম, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 6.58 এত ভোল্ট। তাহলে এই পয়েন্টে বিভব কিন্তু আমরা পেয়ে গেছি। এবার লাগবে এই পয়েন্টে বিভবটা, দেখি সুন্দরভাবে বের করা যাবে। কীভাবে বের করবা? এটা মিশাই দিলাম এগুলো সব কিছু। তাহলে এখানে বলো আগে থেকে এটা কয় ভোল্ট? 10 10, এটাও 10। তাহলে খাবে কত? 3 × I1,
3 ইন্টু I1 মান কত না বলছিলাম, ওই যে I1 3 ইন্টু 1.354। আচ্ছা আসুক, ওখান থেকে 10 বিয়োগ করো, 10 থেকে মানে 10 বিয়োগ মাইনাস ওইটা, এটা আসে আমার দাও না, এই যে হয়ে গেছে ভিডি যেটা আসে 5.93 এত ভোল্ট। আমি স্পষ্ট বিষয়গুলো বুঝতে পারতেছি, স্পষ্ট বুঝতে পারলাম যে এইখানে 6 ভোল্ট 6.58 আর এখানে 5.93, কোনটার বিভব বেশি? যার ফলে তড়িৎ বি থেকে ডি দিকে, যার ফলে তুমি দেখো আইজির মানটা প্লাস আসছে। আমরা যে তড়িৎ প্রবাহিত উচ্চ থেকে নিম্ন, হ্যাঁ উচ্চ নিম্ন। এবার আর কত নম্বর না আছে? শেষ শেষ। কোনটা বিয়োগ করবা? হ্যাঁ ডিএটা কেন আসবে? এইটা আসবে, এই এতটুকু যতটুকু খাইছে ততটুকু, আমি তোমাকে বোঝাচ্ছি পরে। আচ্ছা তারপরে বল, তারপরে কোশ্চেন কি? হ্যাঁ তুল্যরোধ, তুল্যরোধ বের করবো কেমনে জানো? এই যে দেখো এইখানে, দেখো এইখানে দেখো, আমরা জানি ভি সমান কি ছিল? আই আর। এখন তুমি এবার জানো ভি টোটাল জানো, আই টোটাল জানো, আর টোটাল বের করবা। তাহলে এই যে আর টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি টোটাল ডিভাইড বাই আই টোটাল। তাহলে ভি টোটালের মান কত? 10, আর আই টোটালের মান কত আমাদের? 4.774। কত আসে মানটা? তাহলে আর অফ ইকুইভ্যালেন্ট যেটা কত আসে? 2.094 এত কি বলতো ওমস। লাস্ট একটা কোশ্চেন ছিল মনে হয়, কোনটা বেশি গরম হবে? আচ্ছা যেহেতু তোমরা এগুলো সব কিছু করে ফেলছো, এগুলো মিশাই দিলে আর কোনো সমস্যা নেই, লুপ টুপগুলো মিশাই দিলে আর কোনো সমস্যা নেই। এইটাকে মিশাই দিলাম, আচ্ছা লুপ মিশাই দিলাম, এই জায়গাটা একটু ফ্রি করে নিলাম। কোনটা বেশি গরম হবে? এই গরম হওয়াটা দেখা একটু শেষ। গরম হওয়ার ক্ষেত্রে কি বলবা? তাহলে কোনটা কোনটা গরম বলছিলাম, কোনটা কোনটা? 2 ওহম আর কত? 4। শেষ করতেছি। এই দেখো H2 2 ওহম রোধের যেটা উৎপন্ন তাপ হবে সেটা হচ্ছে আমাদের I স্কোয়ার আর ইন্টু টি। দাঁড়াও, এটা I2 R2 টি এর মান টি, এখানে যত সময় এখানে তত সময়। 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা 1 নাম্বার ইকুয়েশন না, একটু মান বসালে বসাই দিব। তাহলে H2 ইজ ইকুয়াল টু আসবে আমাদের, বলো I2 কত আমাদের? I2 মানে এটার মধ্যে দিয়ে প্রবাহিত করতে, এই যে 3.291 এটার উপরে স্কোয়ার ইন্টু R2 মানে 2 ইন্টু টি। কত আসে মানটা? আচ্ছা কত কত কত? 21.66 এত টি। 1 নাম্বার ইকুয়েশন। এবার এইচ কত বলো তো? এবার H4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I স্কোয়ার, মানে I4 তারপরে স্কোয়ার ইন্টু R4 ইন্টু টি। তাই এবার লিখবা তুমি, সাবা হয়ে গেছে। H4 ইজ ইকুয়াল টু, খুব রাগারাগি করতেছে না, H4 মানে এইটা I4টা 1.483 এর উপরে স্কোয়ার ইন্টু R4 মানে হচ্ছে 4 ওহম ইন্টু টি। কত আসে মানটা? 8.79 এত টি। তোমরা একটু অন্যজন একটু চাপো ক্যালকুলেটার, ভুল করিও না আবার। আচ্ছা তাহলে এবার তোমরা একটা কাজ করবো, অতএব H2/H4, আবার এটা কাটাকাটি করবি না, 2 দুগুণে চাই, সেটা বুঝিও। তাহলে এখানে আসবে আমাদের 21.66 টি, আর এখানে হচ্ছে 8.79 টি। টি কাটে। এবার তোমরা আমাকে বলো এটা H1/H2 কত আসে? দাঁড়াও না দেখি আগে। $2.464 একক কি? মাথা ফাটে ফেল দিব, তাপের অনুপাত। হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের H1 ইজ ইকুয়াল টু আসতেছে, বলো কিন্তু H1 ইজ ইকুয়াল টু আসতেছে 2.464 ইন্টু H1 না H2, এটা আল্লাহ মাফ করুক, এটা 2 এটা 4, তাহলে H2 ইজ ইকুয়াল টু এত ইন্টু H4। তাহলে আমি বুঝতে পারতেছি স্পষ্ট কোনটা বেশি গরম হবে? H2টা, মানে এই রোডটা বেশি গরম হবে, এবং সেটা H4 এর চেয়ে কত গুণ? সব পানি হয়ে গেছে তোমাদের কাছে, পানি। সেল কম্বিনেশনটা শুধুমাত্র শোনো, সেল কম্বিনেশন আর করাবো না। সেল কম্বিনেশন, এমিটার, গ্যালভানোমিটার, শান্ট আর হচ্ছে মিটার ব্রিজ, এই 5টা কনসেপ্ট সামনে ইনশাল্লাহ।